যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেই জায়গা থেকে আমাদের বিজনেসটাকে একটা অন্য প্ল্যাটফর্মে নিয়ে গিয়ে গ্রো করানোর জন্য সবাই আমরা প্রস্তুত। কেউ কেউ অলরেডি আপনারা শুরু করে দিয়েছেন, কেউ শুরু করবেন, রাইট? আগে সাবজেক্টটাকে ভালো করে বুঝবেন। আজকে আপনারা প্রথম যে ক্লাস, সেই প্রথম ক্লাসে আপনাদের পুরো বিষয়টা আশা করি একটা জায়গা আপনাদের দিতে পারবো যে আমরা কেন ডিজিটাল প্ল্যাটফর্মে আসবো, এসে কি লাভ, আপনারা আদৌ কি চাইছেন, সেটা আদৌ কিছু হবে কি না সেটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে না? তো দেখুন, আবারও বলছি, এটা কিন্তু আর 5টা ক্লাসের মতো নয় যে এখানে এলাম, গল্প করলাম, কিছু শিখলাম, গিয়ে খাতা বন্ধ করে রেখে দিলাম। এখানে যেটা আমরা করব পুরোটাই প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড জিনিস, অর্থাৎ আমার বিজনেস যেটা জায়গায় দাঁড়িয়ে আছে সেই প্রবলেমটাকে আইডেন্টিফাই করব, তার সলিউশন দেবো। ঠিক আছে? এটাই আমরা এখানে করব। তার মাধ্যমে আমরা কিছু প্ল্যাটফর্ম ইউজ করব। এখানে যে পিকচারটা আছে, পিকচারটা একটু মন দিয়ে খেয়াল করুন। ঠিক আছে? এটা একটা সিম্বলিক ডিজাইন করা আছে, বাট এর মধ্যেই অনেক কিছু জিনিস লুকিয়ে আছে। আমরা যে কাজটা করব, যে ডিজিটাল অ্যাড মার্কেটিংটা করব, সেটা মূলত ফেসবুক এবং গুগল এই দুটো প্ল্যাটফর্মকে ইউজ করে। তো এখানে দেখুন, যেটা আমরা দিয়েছি ডিজাইনটা ভালো করে খেয়াল করুন। এখানে হচ্ছে কি আছে, কিছু আপনারা যে বিভিন্ন দেবেন, যখন আমরা কিছু ফেসবুক পোস্ট দেখি বা ইউটিউব পোস্ট দেখি, সেখানে আমরা বিভিন্ন কী দিই, রিপ্লাই দিই। কখনো আমরা স্মাইল দিই, কখনো আমরা হার্ট দিই, কখনো লাইক দিই। আর আর যেগুলো আছে সেগুলো মানে কি আপনার বিরুদ্ধে যাচ্ছে, আর এগুলো আপনার পক্ষে যায়, লাইক, স্মাইল বা লাভ। অর্থাৎ আপনি যখন আপনার কাস্টমারের এই মনটা জয় করতে পারবেন, তখনই সে কাস্টমারে কনভার্ট হয়, রাইট? তো এনিওয়ে, এই ডিজাইনটা আমরা এর পরেও আরও আলোচনা করব, জাস্ট আপনাদের দেখালাম। আমরা ফেসবুক প্ল্যাটফর্ম ইউজ করব। অ্যাকচুয়ালি ফেসবুক প্ল্যাটফর্ম বলতে এই 4টে প্ল্যাটফর্মকে বোঝায়: ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম। এই 4টে প্ল্যাটফর্ম, এটা হিউজ প্ল্যাটফর্ম। এটা ফেসবুকেরই নিজস্ব অ্যাপ, এই 4টে অ্যাপ। এই 4টে অ্যাপকে আমরা কম্বিনেশনে কাজ করাই। কীভাবে কাজ করাবো সব স্টেপ বাই স্টেপ দেখব, কোনো অসুবিধে নেই। এবং আশা করি আপনাদেরকে প্রত্যেককেই আমাদের সিলেবাসের ডিটেলস দেওয়া আছে। 31 ডেজে আমরা স্টেপ বাই স্টেপ কী করব। কিন্তু মূলত হয়তো আপনারা যারা এই বিষয়ে অতটা ধারণা নেই, আমি আপনাদের মেন যে বিষয়টা আমি এখানে আজকে আলোচনা করে দিচ্ছি, যে কোন প্ল্যাটফর্মটা অ্যাকচুয়ালি আমরা ব্যবহার করব। নেক্সট, গুগল গ্রুপ। গুগল গ্রুপের দুটো গুরুত্বপূর্ণ জায়গা আমরা ব্যবহার করব। একটা হচ্ছে ইউটিউব, আর একটা হচ্ছে গুগল মাই বিজনেস। এনিওয়ে, প্রথম আমি নিয়ে নিচ্ছি, আচ্ছা, সানওয়াজ আলী মোল্লা। সানওয়াজ স্যার। আচ্ছা, সানওয়াজকে আমি নিচ্ছি। আচ্ছা সানওয়াজ, ইয়েস স্যার। আমি তোমার প্রথমে একটু ব্রিফিং নেব। প্রথম কথা হচ্ছে, তুমি এই কোর্সটা কেন করছো? আচ্ছা, প্রথমে বলো তুমি কোথা থেকে আছো এখন? আমি এখন ভাঙড়, দক্ষিণ চব্বিশ পরগনা। ভাঙড় থেকে। ভাঙড়, 24 পরগনা, সাউথ। ওকে, থ্যাংক ইউ। সাউথ। আচ্ছা সানওয়াজ, তোমার রিকোয়ারমেন্টটা যদি একটু আমি বলো। রিকোয়ারমেন্ট বলতে স্যার, আমি তো একটা কম্পিউটার ইনস্টিটিউট চালাই, দীর্ঘ কম্পিউটার ইনস্টিটিউট, ওকে, ভেরি গুড। কম্পিউটার ইনস্টিটিউট বিজনেস, রাইট? বিজনেস। ওকে, বেশ। হ্যাঁ, এবার? তো 2011 সাল থেকে আমার হাতে মোটামুটি এসছে হুম সেন্টারটা। হুম তখন আমার স্টুডেন্ট ছিল মোট, আমি যখন শুরু করি তখন 5 থেকে 7 জন। হুম এখন স্টুডেন্ট প্রায় এবছর 400 আপ। আচ্ছা, ভেরি গুড। তো এই 11 সাল টু এই 2022 সাল, হুম তো আগায় তখন প্রথমে একটা ঘর ভাড়া নিয়ে একটা রুম নিয়ে 6টা কম্পিউটার নিয়ে শুরু করেছিলাম। আচ্ছা, এখন মোট 30টা কম্পিউটার। বাহ, ভেরি গুড। আর আমরা 4 জন ফ্যাকাল্টি আছি মোটামুটি। এই যে এতদিনে যে আমরা পরিশ্রম, হুম তো সেখান থেকে যখন এত দূর আসতে পেরেছি, হুম আরো আরো কিছু চিন্তা ভাবনা তো রয়েছে অবশ্যই। বেশ। মূলত আমার সেন্টারটাকে আমি একাডেমিতে কনভার্ট করতে চাই, মানে অ্যাজ এ, এখন আমরা সরকারি চাকরির কোচিং, হুম স্পোকেন ইংলিশ, আদার্স স্কুলের কিছু প্ল্যানিং আছে, আগামী দিন স্কুলেও হয়তো নামবো। আচ্ছা। তো এই যে জায়গা থেকে আমার
মার্কেটিংটা একটা দরকার ভীষণভাবে। একদম একদম। তো এখান থেকে কি করে আমার আরো তো এর একটা মার্কেটে কি 8-10টা সেন্টার, হুম 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 এটা একটা কম্পিটিশন তো রয়েছে। তো তাদের সঙ্গে ফাইট করতে গেলে এখন বেসিক্যালি নিজেদেরকে, মানে আমার ব্যক্তিগত, যদি আমি আরো বেটার না তুলে ধরতে পারি, হুম হুম। মানুষের কাছে না পৌঁছতে পারি। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনাকে আমি একসময় বলেছিলাম যে কিভাবে মার্কেটিং করব, এটা নিয়ে আপনার সাজেশনও চেয়েছিলাম। হুম হুম হুম। তো সেই জায়গা থেকে আপনি যে সুযোগটা দিয়েছেন জীবিকা সংস্থানের, মানে এটা আমাকে অনেক বড় পাওনা। ওকে, এই যেটা আমি, জায়গা থেকে থ্যাংক ইউ শাহনওয়াজ। আমি যেটা বুঝলাম, তো বেসিক্যালি তোমার যেটা লাগছে, তোমার যে কোম্পানির ব্র্যান্ড, সেই ব্র্যান্ডটাকে মানুষের কাছে নিয়ে যেতে চাও, এবং ইয়েস, স্টুডেন্ট মোবিলাইজেশন যেটাকে আমরা বলি, স্টুডেন্ট মোবিলাইজেশনের জন্য একদম এটাকে একদম ব্যবহার একদম করতে চাও, রাইট? তাহলে ব্র্যান্ড একদম অ্যাওয়ারনেস এবং স্টুডেন্ট মোবিলাইজেশন হচ্ছে মেন মোটো, এবং এটা লং টার্মে, এটা একদিনে হয় না, লং টার্ম প্রসেস, রাইট? ওকে ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ, আমি লিখে নিলাম। এবং নেক্সট আমরা এই ধরে কীভাবে কাজ হবে না হবে প্রত্যেক স্টেপ বাই স্টেপ আমরা কাজ দেখব। ওকে, থ্যাংক ওকে ইউ। আচ্ছা, কুন্তল ঘোষ, কুন্তল। হ্যাঁ স্যার আছি। হ্যাঁ, কুন্তল আছে, ওকে, ভেরি গুড। আচ্ছা, কুন্তল ঘোষ, কুন্তল কোথা থেকে? আরামবাগ স্যার। আরামবাগ, হুগলি। হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, কুন্তলের মেন মোটো কি? তুমি শিখছো কেন, বা তোমার রিকোয়ারমেন্টটা কি, একটু বলো আমায়। স্যার, যেহেতু আমি মাস কমিউনিকেশন জার্নালিজমের স্টুডেন্ট, মানে আচ্ছা এই ফিল্ডে এই অ্যাড আর ডিজিটাল মার্কেটিং এই জায়গাটা লাগে, বাট কলেজ সেরকম ভাবে এই জায়গাগুলো মানে প্রায়োরিটি দেয়নি, বা আমাদেরকে শেখানোর কোনো জায়গা নেই। সেই আচ্ছা জায়গা আচ্ছা থেকে আগে থেকেই যদি এই বেসটা তৈরি করা যায়, সেই আচ্ছা জন্যই। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। রাইট নাও কি তুমি কিছু কাজ করছো? হ্যাঁ স্যার, নিউজ চ্যানেলের ভিডিও এডিটর কাজ করি। আচ্ছা, নিউজ চ্যানেলে ভিডিও এডিটিংয়ে কাজ করো, বাহ, ভেরি গুড। হুম। তো তুমি একজন ভিডিও এডিটর রাইট নাও, তাই তো? স্যার বেশ একদম। বেশ, ভেরি গুড ভেরি গুড। তো আমরা যখন ভিডিও অ্যাড বানাবো তখন তোমাকে আমাদের লাগবে। ঠিক আছে, থ্যাংক একদম। ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। শুভঙ্কর সরকার, ইয়েস স্যার। ওই হাতটা দেখান একটু। আচ্ছা, শুভঙ্কর সরকার, হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা, শুভঙ্কর বাবু একটু যদি আপনার বিষয়ে বলেন। হ্যাঁ, আমার নাম শুভঙ্কর সরকার। অ্যাকচুয়ালি আপনার এটা আমি প্রায় অনেকদিন আগেই দেখেছিলাম। আচ্ছা বেসিক্যালি আমি একটা জায়গায় কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, আচ্ছা এখানে আমি কর্মরত। আচ্ছা আচ্ছা। তো ব্যাপারটা হচ্ছে এই সংস্থাটা বছর 3-4 হুম হুম। তো এখন আমি যখন থেকে জয়েন করেছি, ফার্স্টলি আমি ট্রেনিং এ ছিলাম। আচ্ছা দেন আমার ট্রেনিং শেষ হওয়ার পরে দেন বেশ কিছু মার্কেটিং এর ওপর কিছু দায়িত্ব আমার হাতে এসে পড়ে। আচ্ছা তা আমাকে স্যার বলেন যে, আমার যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট এখানকার আছে, তিনি বলেন যে এরকম আমাদের মার্কেটিংটাকে আমরা ভীষণভাবে স্ট্রংলি করব। হুম হুম। তো আমার প্রিভিয়াস ডেতে বছর 3-4 কিছু আচ্ছা মার্কেটিং এর, অনলাইন মার্কেটিং এরই একটু সামান্য কিছু এক্সপিরিয়েন্স ছিল। আচ্ছা সেটা হচ্ছে আমি একটা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি, ওয়েডিং ফটোগ্রাফি ভিডিওগ্রাফি একটা কোম্পানির সাথে যুক্ত ছিলাম। হুম হুম। তো সেখানে অ্যাজ এ মার্কেটিং হিসাবে অনলাইন আর অফলাইন দুটোই দেখতাম। আচ্ছা তো মোটামুটি বছরে তাদেরকে 5-7 লাখ টাকার ব্যবসা দিতাম। আচ্ছা তো বাই অনলাইন থ্রু, মানে খুবই ছোট কোম্পানি ছিল। তো অনলাইনে আমি যে প্রমোট মারার যে ব্যাপারটা, হুম হুম সেটা আমি করতাম। হুম। কিন্তু এক্স্যাক্টলি একটা সময় পরে বুঝলাম যেটা করছি, তো সেটা আমরা একটা জিনিস হয়তো অনেকেই জানি বা জানি না, যে যাদের অ্যাকচুয়ালি জিনিসটা নিডেড তাদের কাছে পৌঁছানোটা উচিত। হুম। আমি যেটা যতদূর একদম বুঝেছি। একদম একদম। কিন্তু পরে দেখা যায় যে সবাই সেটা দেখতে পাচ্ছে এবং জানতে পারছে, হুম হুম। কিন্তু অ্যাকচুয়াল ঠিকঠাক ক্লায়েন্ট আমি পাচ্ছি না। এক্স্যাক্টলি, আচ্ছা, বেশ। তো এটা আমার মনে হয়েছে, তখন আমার মনে হয়েছে যে ডিজিটাল মার্কেটিংটা আমার শেখাটা দরকার আমার নিজের কাজের জন্য, এবং আমি এখন যেখানে রয়েছি সেখানটাকে আমাকে ডেভেলপ করার জন্য। ওকে তো ওকে। বেসিক্যালি এবার অন্য জায়গাতে দেখেছিলাম সেখানে চার্জেসটা টু মাচ হাই। তো হুম তখন আমি অফিস থেকে পারমিশন নিলাম যে আমি এটা একটু করতে চাই, আপডেট করতে চাই নিজেকে। তখন অফিস বললো যে ঠিক আছে, আমার যে বস রয়েছে তিনি বললো ঠিক আছে তুমি করো, তাতে যদি এখানকার যদি সেটা ডেভেলপমেন্ট হয় সেখানে তুমি করতে পারো, ওকে কোনো অসুবিধা নেই।
ওকে ওকে সেহেতু আর কি আপনার এটা দেখে যে আমি ব্যাপারটা টোটালটা আগ্রহী হয়েছি এবং আজ থেকে আমি স্টার্ট করলাম, এবং আপনি ঠিকঠাক ভাবে গাইডেন্স করলে নিশ্চয়ই আমি এই জায়গাটা ওভারকাম করে উঠবো। একদম একদম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। খুব ভালো লাগলো যে শুভঙ্কর সরকার বা শুভঙ্করবাবু ইতিমধ্যেই মার্কেটে নেমে পড়েছেন এবং কাজ করতে গিয়ে বুঝেছেন যে প্রবলেমটা কোথায় হচ্ছে, অর্থাৎ মার্কেট সম্বন্ধে ওয়াকিবহাল উনি। উনার যেটা প্রবলেম হচ্ছে অ্যাড প্রমোশন করতে গিয়ে রাইট যে অডিয়েন্স বা রাইট যে কাস্টমার সেটা উনি পাচ্ছেন না, কিন্তু উনি রাস্তাটা বুঝে গেছেন, কিন্তু কিভাবে এগোবেন সেটাই বুঝতে পারছেন না, তাই তো? ভেরি গুড ভেরি গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, খুব ভালো লাগলো। আপনাদের মতো লোকজন থাকলে আরো বাকি যারা নতুন রয়েছে তারাও আরো একটু ভালো লাগবে এবং আপনার থেকে আরো ভালোভাবে ব্যাপারটা জানবো বলেই আর কি আমার আরো একদম একদম, আমার ক্ষুদ্র যেটুকু অভিজ্ঞতা রয়েছে নিশ্চয়ই আশা করি আপনাদের অন্তত ফেসবুক আর ইউটিউবে অসুবিধে হবে না, এবং গুগলে আমাদের খুব সংক্ষিপ্ত ভাষায় আমাদের যেটুকু প্রয়োজন কাস্টমার সেটুকু আমাদের আমাদের পেতে অসুবিধে হবে আমাদের না। ব্যাপারটা কি বলতো, আমাদের ফিজিওথেরাপি রিলেটেড ওয়ার্ক তো মানে হুম, এবার আমাদের হোম ভিজিটও থাকে, আমাদের একদম কলকাতা অব্দিও কাজ করতে হয়। তো সেই একদম জন্য কোম্পানিটা চাইছে যে একটা ভীষণ ভাবে স্প্রেড করতে, এবং আমাদের একদম একদম। স্টাডির ব্যাপারও আছে। তো সেক্ষেত্রে ব্যাপারটা আমরা সরকারি যেসব ইয়েগুলো যেগুলো হুম বেরিয়েছে হুম হুম, সেগুলো আমরা পেয়েছি এবং বর্তমানে ট্রেনিংও দিচ্ছি। তো ছেলেমেয়েরাও আমরা চাইছি আরো ভালোভাবে শিখুক। একদম তো একদম টোটাল একদম। ব্যাপারটা টোটাল স্টাডি এবং পেশেন্ট রিলেটেড সার্ভিসের ব্যাপারটা টোটালটা আমার উপর দায়িত্ব এসে পড়েছে যে এটাকে ভীষণভাবে এফেক্ট একটা ফেলার। ওকে, তো সেই জন্য আমি আর কি আপনার থ্যাংক ইউ জয়েন থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই হচ্ছে ব্যাপার। ওকে ওকে, থ্যাংক ইউ সোমবাবু। আচ্ছা, নেক্সট আমি নিচ্ছি সুবিমল সাহু কন্টাই। বেশ, সুবিমল সাহু কন্টাই পূর্ব মেদিনীপুর থেকে। সুবিমল, হ্যাঁ স্যার আমি আহ, ঠিক আছে, থ্যাংক ইউ। সুবিমল, তুমি যদি একটু বলো কেন এই প্রোগ্রামটা করছো, বা তোমার ডিজিটাল মার্কেটিং এর দরকার হয়ে পড়লো কেন, বা এই প্রোগ্রাম থেকে তুমি কি চাইছো, কিটা ডেভেলপ করতে চাইছো? স্যার আমার ওই মার্কেটিং স্কিলটাকে ডেভেলপমেন্ট করতে চাইছি, এবং আমার যে প্রোডাক্টগুলো আমি যেগুলো করছি বা আমার দোকানের যে প্রোডাক্টগুলো আছে ওগুলোকে আমাদের কম্পিটিটরের কে দেখে এবং মার্কেটিং করলে আমি কাস্টমার জেনারেট করতে পারলে এটা আমার বিজনেসের পক্ষে ইন ফিউচার বেটার হবে। আচ্ছা, এই জন্যই শিখছো। আচ্ছা, তোমার রাইট নাও কি বিজনেস আছে? আমার প্রিন্টিং এর বিজনেস আছে। আচ্ছা, তো তার আগে একটু বলে দিই স্যার, হুম, আমি একটা চেস একাডেমি খুলেছিলাম চেস মানে একাডেমি, আচ্ছা লকডাউনের আগে। আচ্ছা তো সেখানে আমার স্টুডেন্ট ছিল 4টে, আচ্ছা 4জন, কিন্তু সেটাকে আমি গ্রো আপ করতে পারিনি সেই একাডেমিটাকে, সেটাকে ইয়ে ট্রান্সফার করে দিয়েছি আরেকজন আমাদের স্টুডেন্টেরই বাবাকে ট্রান্সফার করে দিয়েছি, উনি স্কুল টিচার। হুম আর আমি খড়গপুর থেকে কোচ নিয়ে এসে আমি স্যার আমার একটা চেস আইডিও আছে, ফিডে আইডি যেটাকে বলে, হুম হুম ইন্টারন্যাশনাল ফিডে আইডি হুম 1087 স্ট্যান্ডার্ডে আচ্ছা দিয়ে করেছিলাম কন্টাই চেস একাডেমি বলে। ওই একাডেমি নামে একাডেমি চালে আমি ওখানে ক্যাশিয়ার হিসেবে আছি। আগে আমি ওটাকেই চালু করেছিলাম হুম হুম যে একটা অন্য লেভেল নিয়ে যাবে, কিন্তু ওটাকে গ্রো আপ করতে পারিনি। আচ্ছা তো সেইটাকে যেহেতু চেস একটা ইন্টারন্যাশনাল হুম খেলা, হুম সেটাকে যদি ছড়াতে যাই কাঁথির বুকে সবাইকে ধরে ধরে বোঝানো সম্ভব না। একদম চেসের যে ব্যাপারটা আছে, একদম একদম, চেসের খুব একটা ভালো জিনিস, একদম ইনডোর গেমে তো দারুণ, সেটাকে গ্রো আপ করতে চাইছো মানুষের মধ্যে এবং প্রচারের সেটা মাধ্যমে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর আমার যেটা বিজনেস যেটা আছে স্যার, প্রিন্টিং বিজনেস, হুম যেটা আপনার সাথে মিট করে বলেছিলাম, হুম হুম তো ওটাকে আমি যে ইন ফিউচার একটা বড় একটা ইনভেস্টে করতে চাইছি। হুম তো হুম সেটার আমার যে কাস্টমার বা আমার যে সাপ্লায়ার বা আমার যে প্রিন্টিং রিলেটেড যারা বন্ধু কাজ করে তাদের যে আমি প্রোডাক্টটা সার্ভিস দিব, কি কি হুম সার্ভিসটা দিতে পারবো, কি রেটে হুম হুম, ওদেরকে ডিসপ্লে করতে পারবো ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। ফলে আচ্ছা আমার এটা সুবিধা হবে, কেননা ফেস্টুন বা এটা দিয়ে যতটা না আমি হুম হুম, বিজনেসটাকে গ্রো করতে পারবো, তার থেকে ট্র্যাডিশনাল আমি মার্কেটিং থেকে ছেড়ে ডিজিটাল মার্কেটিং এ আসতে চাইছো, যে জিনিসটা হ্যাঁ বুঝলাম। ওকে, তোমার বেসিক্যালি প্রিন্টিং বিজনেস এবং চেস একাডেমি, রাইট? ওকে একদম। ওকে, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তমাল রয়, সোনারপুর, কলকাতা। হ্যাঁ, তমাল বাবুকে নিচ্ছি। আচ্ছা, তমাল বাবু, আপনার হ্যাঁ স্যার। রিকোয়ারমেন্টটা কাইন্ডলি একটু যদি বলেন। স্যার আমার মানে ইউটিউব চ্যানেল আছে দুটো। আচ্ছা, দুটো আছে। হ্যাঁ, তো আচ্ছা সেই চ্যানেলটা আমার আরেকজন দেখেন, আচ্ছা যার জন্য আমার প্রয়োজন হয়ে পড়েছে ডিজিটাল মার্কেটিংটা। আচ্ছা, কারণ ওনাকে প্রত্যেক মাসে একটা ভালো রকম টাকা দিতে হয়। কত দিতে হয় সবাই আর শুনুক, একটু বলুন। তার সঙ্গে আমার ফেসবুক পেজ আছে দুটো। বাহ,
তো ফেসবুক পেজে আমার মোটামুটি 1K লাইক আছে। বাহ। তো এটাকে গ্রো আপ করতে হবে। তো সেই গ্রো আপ করার জন্য আমি এই ডিজিটাল মার্কেটিংটা প্রয়োজন হয়ে পড়েছে আমার। আমি একটু যদি আপনাকে ইন্টারাপ্ট করছি, জানতে চাইছি আপনার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে এটা কিসের ওপরে, বিষয়টা কি? আমার মানে বিজনেসের উপরে আমার হচ্ছে ওই বিভিন্ন রকম ট্রেনিং দেওয়া হয়। ধরুন ধূপের, মোমবাতি, আচ্ছা মম, আচ্ছা আচ্ছা, বাহ এই সমস্ত ট্রেনিং দেওয়া হয়। বাহ বাহ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তো আপনার এই দুটো ইউটিউব চ্যানেলে আপনি যে মেনটেনেন্স কস্ট দিচ্ছেন পার মান্থ কত, ওই ম্যানেজ করার জন্য কত টাকা দিচ্ছেন? মোটামুটি 10,000 20,000 টাকা করে দেওয়া হচ্ছে। আচ্ছা, সবাই শুনুন, এইটাই এর জন্যই আপনাদের আজকে ডিসকাশনটা মন দিয়ে শুনতে বলছি। উনি আজকে 10-20-20 হাজার টাকা দুটো ইউটিউব চ্যানেলের জন্য দিচ্ছেন। এই ক্লাসটা করার পর আপনি যে কত টাকা বাজে নষ্ট করেছেন আর কত আগে আপনার শেখা উচিত ছিল আপনি বুঝতে পারবেন। আমাদের যারা পুরনো স্টুডেন্ট তারা হাসছে এখন, আপনিও হাসবেন কিছুদিন পর। স্যার আপনি, আমার রিকোয়েস্ট 31টা দিন আমাকে দিন, ওই যে লোকগুলো 10,000 টাকা করে নিচ্ছিল ওদেরও কাজ আপনি করবেন। বিরাট হাতি ঘোড়া বিষয় নয়। কুন্তল, বুঝতে পারছো মার্কেট কোথায়? আমার এখানে এক্সপার্ট আছে, কুন্তল, ও নিউজ চ্যানেলে কাজ করে, ঠিক আছে? দুর্দান্ত ভিডিও এডিটার, জুনিয়র ছেলে, দুর্দান্ত ছেলে। ও আমাদের পুরনো স্টুডেন্ট, আমি চিনি, জানি ওর কাজ জানি। তো এটাই বলছি, মার্কেটে অনেকে জানে না এই ডিজিটাল মার্কেটিংটা যে কত এই মুহূর্তে গুরুত্বপূর্ণ জায়গা এবং কত মানুষ বাজে টাকা ওয়েস্টেজ করছে। আমি জাস্ট এই কারণে আপনার প্রাইসটা জানলাম যে 10,000 করে আপনি দিচ্ছেন এক একটা ইউটিউব চ্যানেলের জন্য, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে 20,000 টাকা আপনার পার মান্থ যাচ্ছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, আমরা কিছুদিন, আমরা 2-3টে ক্লাসের পরে আপনার চ্যানেলগুলো আমায় দেবেন, আমাদের স্টুডেন্টসরাই এটাকে করব আমরা সবাই মিলে। আপনার টাকা লাগবে না, এই টাকাটা আমাদের দিয়ে দেবেন, আমরা ফিস্ট করে খাবো, ঠিক আছে? 2 মাস, ঠিক আছে? নিশ্চিত থাকুন, আমরা একবার দেখে নেবো, ঠিক আছে? কারণ এখানে আমরা যারা আছি খুব ভালো লোকজন, মানে বিরাট হাইফাই না হলেও আপনার টাকা নষ্ট করতে দেবো না। ওকে, খুব ভালো লাগলো। একদম আপনাদের মতো মানুষজনকেই চাইছিলাম যারা সত্যি একদম আপনাদের একদম দরকার। এবং আপনারা এত ভালো কাজ করছেন, কিন্তু এই যে আপনাদের কনসেপ্টটা আগেই নিয়ে নিয়েছেন, সেই জন্য অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি কনসেপ্টটা নিয়ে নিয়েছেন, বাট অপারেটটা অন্য কাউকে দিয়ে করিয়েছেন। এটাই হচ্ছে বিষয় আর কি। এবার এখন যখন এই টাকাটা 10-20 হাজার টাকা, নটা যোগ 20,000 টাকা আপনার পার মান্থ বেরিয়ে যাচ্ছে, তাই না? তারপর স্যার সেইভাবে সাবস্ক্রাইবার বাড়ছে না, হুম। সেভাবে গ্রো হচ্ছে না। আপনার কত এই সমস্ত সাবস্ক্রাইবার আছে এখন? আমার 2.5K। 2.5K মাত্র, তার জন্য 10,000 নিয়ে নিয়েছে। আপনি মশাই 10,000 এক মাসে যদি দেন না, আপনার কত, এটাই আমরা প্র্যাকটিক্যাল করবো। এই 10-20 হাজার টাকা আপনি নিজের জন্য ইনভেস্ট করবেন, আর কাউকে দেবেন না, ঠিক আছে? আমরা এটা প্র্যাকটিক্যাল করে আপনাকে দেখাবো। তো আপনার এই প্রজেক্টটা সবার জন্যই থাকবে, এটা আমি বললাম, আমি নোট করে নিলাম, ঠিক আছে? ইউটিউব প্রজেক্ট আপনারটাতেই দেখাবো আমরা। খরচা আপনি ঠিক আছে। করবেন, লাভ আপনি পাবেন, আমরা সবাই প্র্যাকটিক্যাল করে বাকিদের দেখিয়ে দেবো। যেহেতু আপনার রানিং আছে, ভেরি গুড। মানে কী করে সাবস্ক্রাইবার বাড়াতে হয়, কী করে ওয়াচ আওয়ার বাড়াতে হয়, কমার্শিয়ালি পেড প্রমোশন যেটা, সেটা আমরা দেখাবো। বাট এই 10-20 হাজার টাকা শুনে সত্যি বুকে লেগে গেল যে যাক, অন্তত আপনি সঠিক জায়গায় এসেছেন এবং আমরা অন্তত আপনার কিছু উপকার করতে পারবো, এইটুকু আমি গ্যারেন্টি দিচ্ছি, ঠিক আছে? থ্যাংক ইউ, আমি নোট রাখলাম, অসুবিধে নেই, আমরা পরে ক্লাসে আলোচনা করবো। ভেরি গুড, থ্যাংক ইউ। আশিস বণিক, আশিস বণিক। হ্যাঁ স্যার আছি। ওকে ওকে, থ্যাংক ইউ। স্যার আমি কোচবিহার থেকে বলছি। কোচবিহার থেকে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনার বিষয়টা একটু যদি স্যার, বলেন। হ্যাঁ বলছি, আমার ওই কম্পিউটার ইনস্টিটিউট আছে ওই দাদার মতনই। আচ্ছা আচ্ছা আমি ওই দীর্ঘ 10 বছর থেকে কম্পিউটার সেন্টার চালাচ্ছি। আচ্ছা তো সেখানে সেই বিজনেসটা গ্রো করার জন্যই মেনলি আমার ডিজিটাল মার্কেটিং শেখার ইচ্ছা, এর সঙ্গে আরো কিছু আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, বিষয়টা হচ্ছে একটা প্ল্যাটফর্ম আপনি যদি বুঝে যান, আপনার 10টা ব্যবসা বা অন্যের ব্যবসা আপনি করতে পারবেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। তো বিশেষ করে আচ্ছা আচ্ছা। রাইট নাও দেখুন, আপনি যখন আপনার এই যে দেখতেই পাচ্ছেন যে কত ধরনের মানুষ আমরা একসঙ্গে কাজ করব, তার ফলে কী হচ্ছে যে সবার একটা আইডিয়া ক্রিয়েট হয়ে যাবে যে কোন ব্যবসার জন্য। যখন দেখুন, আমরা যখন অ্যাটলিস্ট 20 ধরনের ব্যবসাকে নিয়ে কাজ করব, তখন দেখবেন আপনার যে কোনো ব্যবসা, এই ট্রেনিংটার পর দেখবেন যে কোনো ব্যবসা আপনি প্রমোট করতে আপনার কোনো অসুবিধে নেই, ঠিক আছে? আপনারটা তো করছেন আপনার স্পেশালি, সেটা আমরা 1 বাই 1 করব। তো যেটা আপনার যেটা করতে লাগবে সেটা হচ্ছে আপনার যে ব্র্যান্ড, সেই ব্র্যান্ডটাকে প্রমোট করতে হবে, মানুষের কাছে পৌঁছতে হবে, ভালোবাসা দিতে হবে। দেন কি করবেন না, সেখান থেকে আমাকে স্টুডেন্ট মোবিলাইজ করতে হবে, বা যেটাকে আমরা কাস্টমার জেনারেশন বলি, কাস্টমারটাকে আমাকে তুলতে হবে। সেই প্রসেসটাই আমরা স্টেপ বাই স্টেপ করব, ঠিক আছে? একদম একদম স্যার। ওকে ওকে, ঠিক ঠিক। থ্যাংক ইউ, নিশ্চিত থাকুন।
দেখুন আমরা এই কারণেই প্রত্যেকের ওয়ান বাই ওয়ান ডিসকাশন করছি যে আপনারা কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, সেটা আমার দ্বারা সম্ভব হবে কি না সেটাও আমাকে দেখতে হবে। সেই জন্য একদম সেম টু সেম প্রথম দিন আমরা একদম ওপেন ডিসকাশন করছি, তাতে কাজ করতেও সুবিধে হবে। এবং এখানে যারা প্ল্যাটফর্মে বসে রয়েছেন তারাও দেখে নিচ্ছেন যে এই আমাদের সঙ্গে আর কেউ এই ধরনের কেউ ব্যবসায় আছে কিনা, বা অন্যান্য আর কী ধরনের ব্যবসার সঙ্গে আমরা যুক্ত, তাই না? তবে তো আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ারিং হবে, তবেই না কাজটা করতে ভালো লাগবে। এবং ধরুন এই যে মানুষ কে কোথা থেকে আছেন, আমাদের প্রথম দিনের এই পরিচিতিটা সেই কারণে একটু সময় দিয়ে করছি। পরের দিন আমাদের ওয়ান টু ওয়ান আর এভাবে হবে না, আমরা সরাসরি ক্লাসে ঢুকবো, কাজ করবো এবং ডিসকাশন করবো, কোশ্চেন অ্যান্সার করবো আর কি। ওকে, থ্যাংক ইউ আশিসবাবু, সঙ্গে থাকুন। সঞ্জয়, তোমার রিকোয়ারমেন্ট একটু বলো। স্যার যেহেতু আমি নতুন ডিটিপি শিখেছি আপনার কাছ থেকে, হুম, তো সেক্ষেত্রে আমি নতুন একটা দোকান করতে চাই। সেক্ষেত্রে তো আমি কি করে কাস্টমার পাবো না পাবো এইভাবে আপনাকে শিখেছি, মানে মার্কেটিং করতে চাইছি। বেশ বেশ। কেননা যেহেতু আপনার কি বলতো স্যার, যেহেতু ফ্লেক্স বা হ্যান্ডবিল ছড়িয়ে যতটা কিছু গ্রো করতে না পারবো, সেক্ষেত্রে আমি যদি ফেসবুকের মাধ্যমে যদি ছড়াতে চাই, হুম, সেক্ষেত্রে আমি কাস্টমার গ্রো করতে পারবো। এই জন্য ডিজিটাল মার্কেটিং শেখা। বেশ। তোমার রিকোয়ারমেন্ট হচ্ছে তুমি একটা নতুন শপ করতে চলেছো, তার জন্য হ্যাঁ স্যার। প্রচার এবং কাস্টমার জেনারেট, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ ওকে বেশ স্যার। বেশ বেশ, ভেরি গুড ভেরি গুড, ডোন্ট ওয়ারি। অরিন্দম মান্না, কাকদ্বীপ। অরিন্দম মান্না। Yes, sir. অরিন্দম বাবু। Yes, sir. আচ্ছা আচ্ছা ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এন্ড ফটোগ্রাফির ব্যবসা আছে। আচ্ছা এটাকে গ্রো আপ করতে চাই এবং এই ডিজিটাল মার্কেটিংটাকেও ব্যবসার মধ্যে আনতে চাই। আচ্ছা, মানে আপনি ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি করেন? হ্যাঁ। আপনি কি ভিডিও এডিট করেন না শুধু না, শুধু ক্যামেরাটাই করেন? ক্যামেরাটাকে। ক্যামেরাটাই করেন, বেশ। কতদিন করছেন? এটা 2 ইয়ার্স। 2 ইয়ার্স করছেন। আপনার কি নিজের দোকান রয়েছে না বাড়ি থেকে করেন? না, আমার দোকান রয়েছে। দোকান রয়েছে, আচ্ছা আচ্ছা, বেশ। কাকদ্বীপেই? না, এটা বকখালি, নিয়ার বকখালি। কাকদ্বীপটা নিয়ার আচ্ছা আচ্ছা, মানে সিটি হচ্ছে। বকখালি যে আপনাদের টুরিস্ট স্পট, ওই স্পটের কাছাকাছি? বাহ, বেশ হ্যাঁ, স্পট। বেশ বেশ, ভেরি গুড। তো আপনি আপনার ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিটাকে প্রমোট করাতে চাইছেন, প্লাস আপনার এটাকেই আপনার নিজের মধ্যে নতুন করে কাজ করতে চাইছেন, তাই তো? অ্যাজ এ হ্যাঁ। এজেন্সি হিসাবে, যাতে অন্যের কাজও করতে Agency। পারেন, তাই তো? হ্যাঁ, ওকে স্যার। এক্স্যাক্টলি। তো আপনাকে ছোট্ট করে বলে রাখি, যখন আমরা অ্যাড প্রমোশন শিখবো, অ্যাড বানানো শিখবো, সেক্ষেত্রে একটা জিনিস গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ভিডিওগ্রাফি। যে নিশ্চয়ই আপনারা দেখেন যে যখন ইউটিউব চ্যানেল চলে বা টিভি চলে, তখন দেখবেন অ্যাড আসে। সেই অ্যাডগুলো কিছু সবই ভিডিও অ্যাড, এবং ভিডিও অ্যাডগুলো কত Yes, sir. সেকেন্ডের? 10 সেকেন্ডের, 15 সেকেন্ডের, 30 সেকেন্ডের, ম্যাক্সিমাম 40 সেকেন্ডের হয়। এবং এই 40 sir. সেকেন্ডের অ্যাডগুলো অত্যন্ত পাওয়ারফুল এবং খুব দক্ষতার সঙ্গে তৈরি হয়। তার সঙ্গে অনেক ব্যাপার থাকে, স্ক্রিপ্ট থাকে, থাকে, কিন্তু তার মধ্যে একটা পাওয়ারফুল জিনিস হচ্ছে আপনার ভিডিওগ্রাফি, অর্থাৎ ফটোটা শ্যুট করতে হয়। এবং এখন আমাদের এই যে সমস্ত আমরা ছোটো ছোটো যারা এন্টারপ্রেনিয়ার, যারা বিজনেস করছি, তাদের কনসেপ্টটাকেও মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য সেই ভিডিও অ্যাডটা খুব গুরুত্বপূর্ণ অ্যাড। তো সেক্ষেত্রে আগামী দিনে আপনার এই ভিডিওগ্রাফি এবং সেই সঙ্গে ভিডিও এডিটিং যদি আপনি কম্পাইল করতে পারেন, তাহলে কিন্তু আগামী দিনে আপনি খুব ভালো একটা জায়গায় যাবেন। আপনার এই যে কি বলবো, যে ডিজিটাল মার্কেটিং যে পার্টটা, সেটা তো রয়েইছে, প্রমোশন পার্ট, কিন্তু যে অ্যাড মেকিংয়ের যে পার্টটা, এটাতে আপনার একটা খুব ভালো রোল রয়েছে, ঠিক আছে? যেমন আমাদের অলরেডি কুন্তল এটা করছে, ঠিক আছে? তো দুর্দান্ত, আপনি সঙ্গে থাকুন, জিনিসটা বোঝার চেষ্টা এই করুন। বিষয়ে কথা বলি। আমার হ্যাঁ, কাছেই একজন কাস্টমার এসেছিল আচ্ছা। যে এলআইসি তার অ্যাড করবে। LIC র ad? আমার তো কনসেপ্ট নেই। হ্যাঁ, এবার ওই জন্যই আমি মেনলি তারপরেই আপনার এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখে এখানে শেখার আগ্রহটা। বেশ। যে এলআইসি অ্যাড করতে এসেছিলেন, উনি আপনাকে কি প্রপোজাল দিয়েছিলেন? উনি বলছেন যে 15 সেকেন্ড বা 20 সেকেন্ডে একটা অ্যাড ভিডিওগ্রাফি করবেন হুম, এবং সেটাকে উনি গোটা ফেস টোটালটা বিজনেস মেট আর কি বুঝেছি, আমি সেটা বলছি না। আপনাকে উনি স্ক্রিপ্ট দিয়েছিলেন? না, কোনো স্ক্রিপ্ট দেয়নি। Script ওনাকে দেয়নি। বলেছিল তোমার স্ক্রিপ্ট সমস্ত কিছু তোমাকে নিয়েই করতে হবে। আচ্ছা, মানে কনসেপ্টটা আপনাকে দিয়েছিল আর কি। হ্যাঁ, কনসেপ্টটা আমাকে দিয়েছে। আচ্ছা, বেশ। আচ্ছা, আপনার ভিডিওটা কোনো কারণে অফ হয়ে গেছে, বুঝতে পেরেছি। হ্যাঁ, ঠিক আছে। তো জায়গাটা বুঝতে পেরেছেন তো? আপনাকে একজন কিন্তু নক করেছে, কনসেপ্টটা আপনাকে হ্যাঁ, দিয়ে চলে গেছে, তো এটাই হচ্ছে জায়গা। এটা শুধু জায়গা নয়, বিরাট জায়গা, যেটা বড় বড় এজেন্সিরা কয়েক কোটি টাকা, কয়েক লক্ষ টাকা দিয়ে কাজ করছে। এবারে যারা ছোট ছোট ব্যবসায়ী, ধরুন আপনার কাপড়ের দোকান, জুতোর দোকান, শাড়ির দোকান, বিভিন্ন যে সমস্ত ছোট ছোট শোরুমগুলো রয়েছে, তারাও তাদের বিজনেসকে প্রমোট করতে চায়, কিন্তু তারা তাদের বিজ্ঞাপনে কিন্তু 50,000 টাকা খরচা করবে না, হ্যাঁ 10,000 খরচা করবে, 15,000 খরচা করবে। সেই জায়গাগুলোকে ধরুন, বিরাট বড় জায়গা আছে, বুঝতে পেরেছেন?
তো খুব ভালো লাগলো, আপনি তবু একটা টাচ পেয়েছেন যে একজন কাস্টমার আপনাকে টাচ করেছে এবং আপনি জায়গাটা বুঝে গেছেন। এটাই হচ্ছে মার্কেট, সেটা আমরা শিখবো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কামরান, কামরান। হ্যালো। হ্যাঁ কামরান। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ কামরান বলো, তোমার রিকোয়ারমেন্ট একটু কাইন্ডলি বলো। কামরান তুমি কোথা থেকে? আমি নদিয়া। নদিয়া থেকে, আচ্ছা বেশ। নদিয়ার কোথায়? চাপড়া। চাপড়া থেকে, বেশ। কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর থেকে একটু যেতে হয়, আচ্ছা, দূরে। বেশ বেশ। তোমার মোবাইলটা নড়ছে কেন এত? হ্যাঁ হাতে ধরা আছে তো সেই জন্য স্যার। আচ্ছা, আজকে প্রথম দিন, আমি আগের দিনও বলেছি, আবারও বলে দিচ্ছি, যারা ক্লাস করবেন, একটা যদি মোবাইল থেকে ক্লাস করেন তাহলে বাজার থেকে 100 টাকার একটা স্ট্যান্ড কিনে নেবেন, খুব সুন্দর রেখে দেবেন, আরামসে হাতটা ছেড়ে দিয়ে, কারণ খাতা পেন নিয়ে এরপর বসতে হবে, ঠিক আছে? খাতা পেন নিয়ে বসে কাজটা করতে হবে। তো সেক্ষেত্রে এই যে ক্যামেরাটা মুভমেন্ট চলবে না, বা আপনি যখন কাজ দেখবেন শুনবেন তখন এক মন দিয়ে দেখতে হবে, ঠিক আছে? প্রথম দিন কোনো অসুবিধে নেই, আমি যে নিয়মগুলো বলবো প্রফেশনালি সেগুলো একটু মানতে হবে নিজেদের জন্য, তাতে আপনি সঠিকভাবে ক্লাসটা করতে পারবেন। ওকে, হ্যাঁ, রিকোয়ারমেন্টটা যদি একটু বলেন। স্যার বলছি আমার একটা শপ আছে, হ্যাঁ, তো আগামী দিনে আমি একটা ব্যবসা, আরো বড় ব্যবসা করতে চাইছি, হ্যাঁ, আর এখন চাইছি যে আমি যাতে কাস্টমারের লিড পাই। ব্যবসাটা কি ব্যবসা একটু বলা যাবে? আমি এখন আমার একটা ক্যাফে আছে, তার সাথে প্রিন্টিং এর এই পিভিসি কার্ড, তারপরে বিয়ের কার্ড, এগুলো আমি অন্য জায়গা থেকে করে নিয়ে আসছি এখন, তারপরে ফ্লেক্স, এগুলো আমি করে নিয়ে আসছি। তো আগামী দিনে আমি চাইছি স্যার এই ধরনের ব্যবসা আমি নিজে করবো আর কি। বেশ বেশ, এবং সেটার প্রমোশন করতে চাইছো, রাইট? হ্যাঁ, সেটা প্রমোশন করতে চাইছি, প্লাস এজেন্সি হিসাবে চাইছি যদি আগামী দিনে সেরকম ভাবে আমি তৈরি হতে পারি, তো আমি আগামী দিনে এজেন্সি হিসাবেও কাজ করবো। একদম, মানে এজেন্ট হিসেবে কাজ করবো, ঠিক। তাহলে একটা এজেন্ট হিসাবে কাজ করতে গেলে কতটা দক্ষতা লাগে নিশ্চয়ই কিছুদিন ক্লাস করলেই বুঝতে পারবে, ঠিক আছে? তো সেই লেভেলে সিরিয়াসলি কাজ যদি করা যায়, যদি আমি নিজেরটা করতে পারি তবে না অপারেটটা করব। আমি নিজেরটাই গ্রো করতে পারলাম না, অপারেটটা আর কি গ্রো করব, তাই না? হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ, সঙ্গে থাক। তো আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিস দাস কলকাতা থেকে। দেবাশিসবাবু। হ্যাঁ স্যার। আচ্ছা দেবাশিসবাবু, আপনার রিকোয়ারমেন্টটা একটু যদি বলেন, আর আপনার বর্তমান সিচুয়েশনটা যদি একটু বলেন। আমি আমারটা বলার আগে আমি একটু বলতে চাই, স্যারকে আমার প্রণাম, এবং আমার যারা আছেন এখন কলিগ তাদেরকে অসংখ্য শুভেচ্ছা, ঠিক আছে? আমি দেবাশিস দাস, আমি রাজারহাট থেকে। আমার নর্মালি অডিও ভিজুয়ালের ইভেন্টের কাজ হয়। তো এখন রাইট নাও, এখন যেহেতু লকডাউন সিচুয়েশন, সব থেকে বেশি আমাদের ক্ষতি হয়েছে। তো স্যারের থেকে ক্লাস করে আমি অনেকটা বেটার রেজাল্ট করেছি, এটা পরবর্তীকালে স্যার দেখাবে। আপনারা সঙ্গে থাকুন, আশা করি অনেক অনেক বেটার রেজাল্ট পাবেন, অনেক বেটার রেজাল্ট পাবেন। আর ওই তমলবাবুকে বলবো, একটু আগে হাসছিলাম ওনার কথা শুনে, আপনি জাস্ট স্যারের সঙ্গে থাকুন। স্যার হলো কোষ্ঠীপাতর, যত স্যারকে ইয়ে করবেন স্যার থেকে অনেক ভালো রেজাল্ট পাবেন, ঠিক আছে? এটা আমার কথা না, এটা ক্লাস শেষ হওয়ার পরে সবাই বলবে। থ্যাংক ইউ দেবাশিসবাবু, আপনার কথার যেন মান রাখতে পারি এটুকুই প্রার্থনা। আর আপনার কোম্পানির নামটা একটু বলুন, আপনার কোম্পানির যথেষ্ট বিখ্যাত কোম্পানি কলকাতার বুকে, একটু নামটা বলুন। আমার কোম্পানির নাম হচ্ছে প্রভিশন, ঠিক আছে? আমি কলকাতার মধ্যে অডিও ভিজুয়ালের কাজকর্ম করি। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো রাইট নাও এখন আপনার এখন একটু ওই লকডাউনের জন্য যেহেতু আমাদের গ্যাদারিংটা বন্ধ আছে, তো সেই জন্য বন্ধ। আমি চেষ্টা করছি, স্যারের থেকে ক্লাস করেছি আপনার ডিটিপি, তাতে আমি মোটামুটি অনেক অনেক ভালো আমার কাজ হচ্ছে মানে আমি প্র্যাকটিস করছি। এরপরে ডিজাইনগুলো এখন যেটা আমি দেখেছি, ডিজাইনগুলো আপনি নিজেই সব করছেন, বাইরে দিচ্ছেন? একদম নিজেই করছি, এবং আমি কিছুদিন পরে ফিল্ডে নামবো এটা নিয়ে। ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সঙ্গে থাকুন। আচ্ছা, গৌর মন্ডল। গৌর, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, বলুন। গৌরের
বিজনেসটা একটু বলো। আমার গার্মেন্টসের বিজনেস। আমি ব্যবসাটা করি 2005 সাল থেকে। আচ্ছা আহ, প্রথম দিক থেকে মানে 5 সাল থেকে 15 সাল অবধি গ্রো করলেও মানে তো হাই হয়ে যাচ্ছে, আর দোকানের সংখ্যা এত বেড়ে যাচ্ছে, যেহেতু আমার ভিতরে দোকান মানে বাড়ির মধ্যে, স্যার জানেন, তো কাস্টমারের সংখ্যাটা দিন দিন কমে যাচ্ছে। তো আমি চাইছি যে আরো মানে বেশি এরিয়ার কাস্টমার যাতে পেতে পারি, সেই জন্য ডিজিটাল যদি কোনো রকম ভাবে অ্যাড করে সেটা পসিবল হয়। আচ্ছা আচ্ছা, তো এই মুহূর্তে কিছু মুভমেন্ট নেওয়া হয়েছে কি না? পেজটা খোলা হয়েছিল, তাতে ওই 200-300 হয়তো লাইক এসছে, কাজ করা হয়নি, বাট কোনো কাজ করা হয়নি। তাহলে কাজ করতে হবে তো। হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, ক্লাসগুলো মন দিয়ে করতে থাকুন, আর যেভাবে বললাম সিরিয়াসলি ক্লাসগুলো করুন। আশা করি একটা রেজাল্ট আমাদের পেতেই হবে, পাবো না, পেতেই হবে। ঠিক আছে, ওকে, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে, থ্যাংক ইউ, সঙ্গে থাকুন। দেবাশিস মল্লিক, মেদিনীপুর থেকে। তো আপনার বিজনেসটা একটু শেয়ার করেন সবার সঙ্গে। হ্যাঁ, আমার মিসেস হচ্ছে ওই হোমমেড কেক তৈরি করেন, ঠিক আছে, সেটা হচ্ছে ডিজিটাল মাধ্যমে প্রমোট করা যায়। আচ্ছা, ঠিক আছে, যেটা মানুষের কাছে এখন তো ধরুন লকডাউন, এখন তো মানুষ জানতেও পারবে না এইভাবে, তো ডিজিটালি মাধ্যমে ফেসবুক, এখন ম্যাক্সিমাম মানুষ তো ফেসবুক, হোয়াটসঅ্যাপ এইসবের মাধ্যমে জানতে পারছে, তো সেটা ফেসবুকের মাধ্যমে আমি প্রমোট করতে চাইছি, যাতে একটা সারাউন্ডিং একটা এরিয়ার মধ্যে মানুষ জানতে পারে। আচ্ছা আচ্ছা, আপনার যে কেকের বিজনেসটা করতে চাইছেন সেটা কতটা এরিয়া নিয়ে করতে চাইছেন? এরিয়া বলতে ধরুন স্যার, দোকান তো না, এমনি বাড়ির মধ্যেই। হ্যাঁ, এবারে বাড়ির মধ্যে ধরুন এবার সেটা হয়তো 14 ফুট বাই 12 ফুট এরকম একটা। না, আমি ওটা বলছি না, আপনার এরিয়া মানে বিজনেসটাকে আপনি কতদূর পর্যন্ত আচ্ছা 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 আচ্ছা, মানে মিদনাপুর, সেটা ধরুন পশ্চিমবঙ্গ? পশ্চিমবঙ্গ বলতে স্যার, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখন ভাবছি না, আপাতত স্যার মোটামুটি 10 থেকে 20 কিলোমিটার মধ্যে। হ্যাঁ, মানে মালটা যাতে আপনি নিজে থেকে ডেলিভারি দিতে পারেন সেই সারাউন্ডিং এ করতে চাইছেন। একদম রেডি হয়ে পড়ুন, ব্র্যান্ড রেডি করুন, ঠিক আছে, আমরা সঙ্গে আছি, আমরা বিজনেস প্রমোটও করব এবং সঙ্গে কেকও খাবো, ঠিক আছে? থ্যাংক ইউ, সঙ্গে থাকুন। কুমারেশ গাঙ্গুলি, সাউথ চব্বিশ পরগনা থেকে, কুলপি থেকে। কুমারেশবাবু একটু হাতটা দেখান। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুমারেশবাবু একটু বলেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি ইন ফিউচার আমার মানে দোকান করব আমি। এখন বাড়িতে বসেই কিছু কাজ করি, জেরক্স, ফটো বা পিভিসি কার্ড। আচ্ছা, ঠিক আছে, তো একটু অ্যাডভান্স জানার ইচ্ছা যে কিভাবে মার্কেটিং করা যাবে, এই জন্যই আমার কোর্স করার ইচ্ছা। বিজনেসটা অলরেডি স্টার্ট করে দিয়েছেন বাড়ি থেকেই? হ্যাঁ হ্যাঁ, বাড়ি থেকেই করেছি। কমার্শিয়ালি মার্কেটে নামার আগে প্রস্তুতিটা নিয়ে নিচ্ছেন, তাই তো? ইয়েস স্যার। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, সুকুমার ব্যানার্জি, হ্যাঁ বলুন সুকুমার। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি এখন তো জবের মধ্যে আছি। আচ্ছা, তো আমি বহুদিন থেকে চাইছিলাম যে জবটা থেকে একটু চেঞ্জ করে মার্কেটিং থাকি। আচ্ছা, তো তার জন্য আমি একটা ডাইরেক্ট সেলিং কোম্পানির সাথে লাস্ট 2 ইয়ার্স আমি যুক্ত আছি, কিন্তু কোম্পানিতে যুক্ত থাকার পরে আমি চাইছিলাম যে একটা এই ব্যবসাটাকে একটু ডিজিটালাইজ করা। আচ্ছা, তো সেই হিসাবে আমি 10 দিন আগে আপনার ফেসবুকে দেখেছিলাম, তো সেখান থেকে আমি নক করেছিলাম আপনাকে, নক করেছিলাম। তো কিভাবে করে এই ডিজিটাল ব্যবসাটাকে মানে আমার ডাইরেক্ট সেলিং মার্কেটিং যে ব্যবসাটাকে আমি ডিজিটালাইজ করতে পারি, মানে এমনি গ্লোবালি ব্যবসাটা করতে পারি এবং ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল জায়গাতে আমি এটাকে প্রভাব ফেলতে চাই, এবং কি করে আমি কাস্টমাইজ করতে পারি ভালো করে, এবং আমার প্রোডাক্ট সবাই চায় বা সবার কাছে যায় বা পৌঁছায়, সেটা আমি চাইছি। আচ্ছা আচ্ছা, তো আমি আশা করি আপনার থেকে সেই উপকারটা পাবো বা সেই জায়গাটা পাবো। আপনি এর আগে কোনো ট্রাই করেছিলেন নাকি, কোনো ধরনের ডিজিটাল মার্কেটিং এ কিছু ট্রাই করেছিলেন? না, আমি ট্রাই করে খুঁজছিলাম যে এরকম একটা প্ল্যাটফর্ম আমার দরকার। আমি বুঝতে পেরেছি যে বর্তমান পরিস্থিতি ডিপেন্ড করে ডিজিটাল মার্কেটিং খুব দরকার আছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, আপনার খুব কাজে লাগবে, এবং আপনাকেও আমাদের প্রজেকশনে আপনার পুরো কাজটা আমরা প্রজেকশন করেই দেখবো যখন প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন করব, এবং আপনার কাজ নিয়েই আমরা করব, ঠিক আছে? খুব ভালো লাগছে। সব থেকে বড় বিষয়, আমাদের যারা ইতিমধ্যে যাদের সঙ্গে আলাপ হলো
প্রত্যেকেই আমরা দেখতেই পাচ্ছেন, প্রত্যেকে একদম বিজনেস নিয়েই রয়েছেন এবং যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো আমরা ওভারকাম, এবং সবথেকে বড় কথা এটা আমরা প্র্যাকটিক্যালি আমাদের কোর্স চলাকালীন প্রত্যেকেরই বিজনেসের একটা গ্রোথ আমরা নিয়ে আসব, সেটাই আমাদের কাছে চ্যালেঞ্জ। এবং তার জন্য অনেক আমাদেরকে পরিশ্রম করতে হবে। পরিশ্রমটা দুভাবে হবে, একটা আমাদের চিন্তায় হবে আর একটা এক্সিকিউশনে হবে, ঠিক আছে? দুটো জায়গায় হবে, একটা থিঙ্কিংয়ে হবে আর একটা সেটা কাজে করে দেখাতে হবে। তো তার প্রাথমিক কিছু জিনিস ধীরে ধীরে শিখবো, তারপরে আমাদের কাজ শুরু হবে। এখন আমাদের কিছু কাজ নেই, এখন আমাদের কাজ জিনিসটাকে বোঝা, খুব ঠান্ডা মাথায় সহজভাবে সহজ বাংলায় বোঝা জিনিসটা কি, কীভাবে জিনিসটা হচ্ছে, তারপরে না আমরা সেটা কাজটা করব। বোঝা গেছে? একদম একদম। ওকে, তো তাই কারণে আমরা আপনাদের প্রথম দেখালাম যে প্ল্যাটফর্মটা কি, প্ল্যাটফর্মটা কোন প্ল্যাটফর্মে করব, কোনো অসুবিধা নেই। জাস্ট আমি একটা ইন্ট্রোডাকশন দিলাম, কিছুই না। আমরা যখন ক্লাস শুরু করবো আমরা ইন ডিটেলস স্টেপ বাই স্টেপ বলবো। তো মূলত আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করে কাজ করব, যেটা বললাম ফেসবুক এবং গুগল। ফেসবুকের কী কী অ্যাপ দেখালাম এবং গুগলের কী অ্যাপ দেখালাম, এইগুলোর মাধ্যমেই আমরা কাজ করবো। আর এটা বিরাট বড় প্ল্যাটফর্ম, এই ছোটোখাটো প্ল্যাটফর্ম নয়। এই কটা অ্যাপকে কন্ট্রোলে আনতে অনেক দিন সময় লাগে, ঠিক আছে? এবং এর যা রিটার্ন সেটাই বিরাট ব্যাপার। ওকে, ঠিক আছে, সঙ্গে থাকুন। থ্যাংক ইউ। স্নেহাশিস সেনগুপ্ত, স্নেহাশিস বাবু, আপনার এটা একটু সাউন্ডটা, হ্যালো, হ্যাঁ 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 শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ স্যার নমস্কার। বলছি আমার হচ্ছে গাঙ্গুলি বাগানে আমি থাকি, একদম প্রপার ক্যালকাটা, সাউথ ক্যালকাটায়। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি ওই মানে মেডিকেল লাইনে আছি ফ্রম দ্য লাস্ট 7 ইয়ার্স। এই মুহূর্তে আমার নিজস্ব বাড়িতে আইসিইউ সেটআপ, প্লাস আমি ওই সার্জিক্যাল যে গুডস গুলো হয় না, ডায়াপার, মলিসেস থেকে শুরু করে টোটাল প্রোডাক্টের আমি নিজে ডিলার, ঠিক আছে? তো এবার আমার রেঞ্জ হচ্ছে ধরুন এনআরআই ক্লায়েন্ট বা সবকিছু। এইটাকে আমি যখন কাউরির মাধ্যমে করব বা কিছু করব, এবার নিজে যতক্ষণ না শিখতে পারবো বা একটু জানতে পারবো ততক্ষণ তো অন্যকে দিয়ে বা কাজটা করিয়ে লাভ নেই। এই কারণেই আমি একটু জানতে চাইছি। প্লাস আমার আরেকটা প্ল্যানিং আছে, একটু আমি রিয়েল এস্টেটে নামবো, মানে একটু অন্য কনসেপ্টে, নট মানে অ্যাজ আ মানে প্রপার্টি ম্যানেজমেন্ট সেক্টরটা, কারণ আমার যেহেতু বেসটা বেসিক্যালি এনআরআই এর উপর, তো ওই কারণে আমি একটু মানে নিজে শিখে ব্যাপারটা করতে চাইছি। এই হচ্ছে স্যার বেসিক ব্যাপার। একদম একদম একদম। এর আগে আর আমি একটা, হ্যাঁ স্যার বলুন বলুন। আমি একটু ওই আমার যে প্রোডাক্ট গুলো আমি ডাইরেক্ট যেহেতু সুপারের কাজ করি, মানে ডাইরেক্ট কোম্পানি থেকে আসে, আমি একটু পরবর্তীকালে ওই অনলাইন যে কনসেপ্টটা এসছে না, মানে অনলাইন সেল, ওইটাও একটু স্যার আমি করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। শুধু একটা জিনিস জানার, এর আগে আপনি অনলাইনে কিছু ট্রাই করেছিলেন না ফার্স্ট টাইম এটা? না স্যার, আমি বলছি অনলাইনে আমি ট্রাই করিনি, কিন্তু কনসেপ্ট আমার কাছে ক্লিয়ার। আর রিসেন্টলি আমি একটা অর্গানাইজেশনের সঙ্গে টাই আপ করেছি, কিন্তু আই এম নট স্যাটিসফাইড উইথ দেয়ার প্রোডাক্ট, ঠিক আছে? এদের মানে রেঞ্জটাও অনেক কমই ছিল, মানে একটা নমিনাল পয়সা ছিল। জাস্ট স্টার্টিং করেছি ফ্রম দ্য মান্থ অফ জানুয়ারি, বাট টিল নাও আই এম নট স্যাটিসফাইড। মানে যেহেতু আমি এই ফিল্ডটার সঙ্গে যুক্ত, তো ওই জন্য মানে আর নিজেও ব্যাপারটা একটু বুঝি, হয়তো করতে পারছি না নিজে, মানে কোনটা ডিজাইনটা ভালো হবে কি না হবে। তো আমি চাইছি একটু নিজেই আপনাদের সঙ্গে টাই আপ করে কাজটা করতে স্যার। আচ্ছা, মানে যতক্ষণ আপনি আমাকে কতদিন ধরে চেনেন বলুন? বহুদিন, আমি তো আপনার ফার্স্ট ব্যাচটায়, কবে জানি, একদম ফার্স্ট ব্যাচে, কিন্তু কাছে আছি ওই আর কি, ঘষতে ঘষতে যা করা যায়, এই হচ্ছে স্যার। ঠিক আছে, এতদিন পর সময় হলো। হ্যাঁ না ঠিক আছে ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ কুমার রয়। প্রদীপ বাবু, একটু যদি আপনার রিকোয়ারমেন্টটা বলতেন। রিকোয়ারমেন্ট বলতে বেসিক্যালি প্রথমে আমি সবাইকে ধন্যবাদ দেবো, আপনাকেও ধন্যবাদ দেবো এরকম একটা ক্লাস অফার করার জন্য। থ্যাংক ইউ। সেক্ষেত্রেই আপনাকে পেয়েছি আমি। তো যাই হোক, আপনার অফিস থেকে আমাকে কন্ট্যাক্ট করা হয়েছিল এবং তারপরে আমার সাথে কথাবার্তা এগিয়েছে আজকে ক্লাস। আমি বেসিক্যালি ইন্স্যুরেন্স সেক্টরে আছি, লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স। আচ্ছা আচ্ছা। তো এমনিতেই জানেন লাইফ ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্স কিসের উপরে বিক্রি হয়, নরমালি আমাদের তো একটা ইনট্যাঞ্জেবল আইটেম, আমরা কোনো কিছু ভিজুয়ালি দেখাতে পারিনি, জাস্ট এগ্রিমেন্ট থাকে। তো সেরকম একটা অবস্থাতে আমাদের একটা মানে খুব কনফিডেন্ট জায়গা থেকেই পলিসি বিক্রি করি আমরা, এবং আমাদের ক্লায়েন্টের এখন আস্তে আস্তে তো যুগ বদলাচ্ছে, এর সাথেই এখন ডিজিটালাইজেশনের একটা বড় মার্কেট তৈরি হয়েছে, ইন্স্যুরেন্স, এবং অনেক নামি কোম্পানিরাও এখন ডিজিটাল মার্কেটিং এসে গেছে, আমরা
সেই জায়গা থেকেই মানে এই কনসেপ্টটা নিতে আমার গোড়া থেকে খুব ভালো লাগার আর কি। আচ্ছা আচ্ছা। তো সেইভাবেই আর কি আমি এগোনোর চেষ্টা করছি এবং আরেকটুখানি যাতে কিনা আরো ভালো করে করা যায়। একদম একদম। এমনিতেই আমি বাই প্রফেশন একেবারে যে আনসাকসেসফুল তা নয়, তো সাকসেসফুলি বিজনেসটাকে করছি এবং আমার ক্লায়েন্ট যেহেতু যথেষ্ট ভালো। একদম। এবং নট অনলি কলকাতা, আমি অ্যাকচুয়ালি কলকাতা থেকে বলছি। আচ্ছা। তো কলকাতা বিহারা থেকে। আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো সেই হিসাবে কলকাতা তো আছেই এবং দেশে বিদেশেও কম বেশি কিছু ক্লায়েন্ট আছে, যদিও তাদের গোড়া সবই কলকাতায়। আচ্ছা আচ্ছা। কিন্তু তারা হয়তো কর্মসূত্রে আজকে বিদেশে, কিন্তু বিদেশ থেকেই এখন সমস্ত ট্রানজাকশন গুলো হয়। আচ্ছা আচ্ছা। সেই অর্থে বলা যেতে পারে দেশ বিদেশেও ছড়িয়ে যেতে আছে কিছু ক্লায়েন্ট। বেশ বেশ। তো এই আর কি ব্যাপার। এখন এটাকে কি করে গ্রোথ আরো বেশি গ্রোথ করা যায়, হ্যাঁ সেইটার জন্য এটা আসে। যদি এবার আপনার এখান থেকে জানি না আমি কি ধরনের সাপোর্ট পাবো এবং সেটা আমার কি কাজে লাগবে এটা আমি জানি না। আমি একদম মানে খুব মানে সিম্পলি ভাবে বলছি, আপনি অন্যভাবে নেবেন। নিশ্চয়ই নিশ্চয়ই, না না না। এই যেমন দেখুন প্রদীপ বাবু, আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। এই দেখুন আমাদের সঙ্গে রয়েছেন সোনারপুর থেকে, তো উনি মানে যে কাজটা করছেন মানে আমাদের কাছে খুব অবাক লাগছে যে উনার চেষ্টা আছে, সব কিছু করছেন, কিন্তু উনার অজান্তে উনি পার মান্থ 20,000 টাকা খরচ করছেন। হ্যাঁ ঠিক আছে, ব্যাপারটা সেটাই তো। এটা বিষয়টা সেটা নয়, বিষয়টা দেখুন এটা এত নতুন এসছে, এটা তো আপনাদের আমাদেরও জানা ছিল না। আমরাও আজকে ধীরে ধীরে প্রয়োজনে শিখেছি, এটা আমরা কেউ থোড়ি জানতাম, তাই না? তো এবার বিষয়টা হচ্ছে ডিজিটাল মার্কেটিং জিনিসটা এমন, যখন আপনি কনসেপ্টটা বুঝবেন। দেখুন ব্যবসা আপনাদেরকে বোঝানোর ক্ষমতা আমার নেই, আপনি অনেক বড় বিজনেসম্যান। শুধু আপনাকে নতুন যে প্রযুক্তিটা এসছে সেই প্রযুক্তিটা কি করে আপনি ব্যবহার করবেন সেটুকুই আপনাকে শেখাবো। আপনাকে আমি ব্যবসা শেখাতে আসিনি, ব্যবসাতে আপনি আপনাদের কাছ থেকে আমরা অনেক কিছু সবাই সমৃদ্ধ হব, সবাই সবারটা শেয়ার করবেন। কিন্তু আজকে আমরা যে প্ল্যাটফর্মটা ইউজ করছি, এই যে ডিজিটাল প্ল্যাটফর্মে কি করে মানুষকে আরো আপনি কাছে পাবেন, এটাই আমরা শিখব। মানুষের ভালোবাসাটা কি করে পাবো, ঠিক আছে? জায়গা থেকেই আর কি আসা, এখন দেখা যাক। একদম একদম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনাদের মতো মানুষকে পেয়ে আমরাও খুব গর্বিত, সমৃদ্ধ। যেটা শুনলাম তাতে আমার খুব ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার এটা দিলাম আর কি, ভালো লেগেছে এবং হয়তো আশা করি আপনার সাথে থাকতে পারবো। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটা ইয়ে আছে। ওয়েলকাম টু জীবিকা সংস্থান। আবারও একবার আপনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। সঙ্গে থাকুন। হ্যাঁ, শুধু আছেন? হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সুব্রত বাবু, একটু বলছিলাম কাইন্ডলি যে আপনার ডিটেইলসটা একটু দেন। হ্যাঁ, রিকোয়ারমেন্ট একটু দিয়ে বলেন। অ্যাকচুয়ালি আমি আপনার ইন্স্যুরেন্সের এই জেনারেল ইন্স্যুরেন্সে কাজ করি। আচ্ছা, আপনিও ইন্স্যুরেন্সে থাকেন না? আচ্ছা, আপনি ইন্স্যুরেন্সে আছেন। আমার একটা গ্রোসারি শপ আছে আচ্ছা, এবং আমি আপনার ওই একটা ট্রাক্টর এজেন্সিতে আছি আর কি। তো স্যার আমার প্রথমে আমি স্যার মানে মোটামুটি আমার স্যার মোটামুটি ওই মানে 18-19 বছর আমার এক্সপিরিয়েন্স আছে মার্কেটিং এ। আচ্ছা, কিন্তু ডে বাই ডে দেখছি স্যার মানে আমি বড় পিছিয়ে যাচ্ছি। মানে আমি এতদিন পর্যন্ত নিজেকে খুব এক্সপার্ট ভাবতাম। আচ্ছা, তো আজকের জায়গায় দেখছি আমি আমার যারা জুনিয়র অনেক কম বেশি ছেলেরা, ওরা দেখছি মানে অত্যাধিক অনেক ব্যাপারে এগিয়ে, যেটা আমি মানে পারছি না এগোতে। ঠিক ঠিক। আমি বেসিক্যালি আপনাকে হয়তো আমি ফোনে কথা হয়েছিল, 2-3 দিন ধরে কথা হচ্ছে। তো ক্ষমা চাইছি, আমার মানে ধারণাটা মানে ভুল ছিল, আজ পাল্টে গেল ক্লাসটা জয়েন করি। তো স্যার মেন ব্যাপার হচ্ছে আমি অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং শিখতে চাইছি স্যার। মানে এই কনসেপ্টটা আমার নেই একদম, ঠিক আছে স্যার। কারণ আমি কনসেপ্ট শেখার পর স্যার আমি অ্যাপ্লিকেশনটা তো স্যার পরের ম্যাটার, তো আমি ফার্স্ট টাইম ভালো করে জানতে চাইছি, শিখতে চাইছি। একদম একদম। সুব্রতবাবু, আপনাকে একটা আমি অ্যাসিওর করছি একদম। দেখুন, আমরা আজ 2 বছর ধরে ছোট্ট একটা প্রয়াস করে চলেছি এবং আপনি যদি দেখেন আমাদের ফেসবুক পেজটা একটু দেখেন যে কেন আমরা জীবিকা সংস্থান প্রতিষ্ঠা করেছিলাম, সেখানে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখলে বুঝতে পারবেন আমি কোন ফিল্ড থেকে কীভাবে আজকে এখানে এসেছি। তো যতক্ষণ পর্যন্ত আমি প্ল্যাটফর্মে আছি আমি যন্ত্রণাটা বুঝি। আমি যথেষ্ট ছোট হলেও মোটামুটি কয়েকটা জায়গায় কাজ করেছি, মার্কেটে ছিলাম। তো এই বর্তমান যে জায়গাটা, যেই যন্ত্রণার জায়গা থেকে যতক্ষণ আপনি বেরোতে পারবেন, আপনি যত বড়ই মানে আপনার কি বলবো স্কিল থাক, আপনি সেই স্কিলটাকে আপনি মানুষের কাছে নিয়ে যেতে পারছেন না। মানুষ ধীরে ধীরে তার যে ট্রেন্ড, আজকে 2 বছর এই লকডাউন হওয়ার কারণে, কোভিড হওয়ার কারণে মানুষের চিন্তাধারা, কাজের পদ্ধতি চেঞ্জ হয়ে গেছে। এবার আপনি নিজেকে সেই জায়গা, দেখুন আপনার স্কিল কেউ নিতে পারবে না, আপনার স্কিলটা আপনার জায়গাতেই, ওই স্কিল আপনার
যেটা আছে সেটাই, ওই অভিজ্ঞতা কেউ নিতে পারবে না। কিন্তু আপনি প্রবলেমটা কোথায় হচ্ছে, যে আপনার যে কাজের ধরনটা সেইটাকে আপনাকে চেঞ্জ করতে হবে, ব্যাস এটুকু করলেই আপনার কেল্লা ফতে। এবার ওকে সেইটা স্যার। করতে গেলে এই মুহূর্তে সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী আপনার দখলে। মানে সত্যি বলছি যে একটা মোবাইল, একটা ছোট্ট কম্পিউটার আপনাকে যে কি পাওয়ার দিতে পারে, আপনি যখন এটা দেখবেন, এই যে বলছি না, আমি সিরিয়াস বলছি, আমাদের সঙ্গে রয়েছেন এই যে 10-20 হাজার, এই 20,000-এর পাওয়ার আমরা দেখাবো। উনি তো খরচা করেন, লোককে দেয়, ওই 20,000-এর কি পাওয়ার উনি জানেন না। উনি আগুন লাগিয়ে দেবেন মার্কেটে, ঠিক আছে, কিন্তু টাকাটা পুরোটাই ওয়েস্ট করে দিচ্ছেন। তো ব্যাপারটা সেই রকম। আপনি ধরুন একটা, আপনি চাইছেন যে আমার এই মাসে 20টা ট্রাক্টর বিক্রি করবো, ধরুন সিজনের কথা, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। তাহলে 20টা ট্রাক্টর বিক্রি করতে গেলে আপনার লিড চাই 200, ধরে নিন আপনার যে রেশিও, যে 200টা যদি লিড আসে তাহলে আপনার 20টা ট্রাক্টর বিক্রি হবে। তাহলে আপনি আগের পদ্ধতিতে 200টা লিড ওকে তুলতে জানতেন, কিন্তু এখন যে নতুন পদ্ধতিতে যে লিড তোলার পদ্ধতি সেইটা অবশ্যই আপনি জানেন না, তাই না? এই জায়গাটায় আপনার অবশ্যই প্রবলেম হচ্ছে, আমার যেটুকু মনে হয়েছে, ঠিক। এবং আপনার যে নিজস্ব আইডেন্টিটি, সেই আইডেন্টিটিটাকে এখন প্রচার করতে হবে, হুম, ঠিক আছে না? সুব্রত পাল কে? বুঝতে পেরেছি। সুব্রত পাল কে? সুব্রত পালের আইডেন্টিটি কতজন জানে ওই ফিল্ডে? আপনি যে ফিল্ডে কাজ করেন সেটা কতজন জানে? আজকে আমি ওকে স্যার, যতদিন অবশ্যই। প্ল্যাটফর্মে, আমি ইয়েস যতদিন স্যার, প্ল্যাটফর্মে আসিনি, ইয়েস যতদিন স্যার। প্ল্যাটফর্মে আসিনি, ততদিন কেউ আমাকে চিনতো না। আজকে কিন্তু সারা পশ্চিমবঙ্গে অন্তত 3 লক্ষ লোক চেনে। এটাও বড় হুম, অ্যাচিভমেন্ট কি? খুব ছোটখাটো নয়, ওটাও যথেষ্ট। আমার কাছে মনে হয় যে অবশ্যই স্যার। 3 লক্ষ লোক চেনে, 3 আন- লক্ষ লোক, ঠিক আছে। তাহলে আজকে বেশি দিন হয়নি, আর 2 বছর এখনো হয়নি। তো আপনার সঙ্গে যদি হুম, 3 লাখ লোক থাকে, 5 লাখ লোক থাকে, আপনার কি খুব অসুবিধে হবে? এবার কোনো একটা জিনিস, অসুবিধা নেই স্যার, এটাই তো চাইছি স্যার। এক্স্যাক্টলি, আর একটা জিনিস সবাইকেই বলছি, আপনারা প্রত্যেকেই খুব গুণী মানুষজন এখানে রয়েছেন, একটা জিনিস মাথায় রাখবেন, ডিজিটাল প্ল্যাটফর্মে যদি আপনি কোনো ভুলভাল কাজ করেছেন আপনি শেষ। আপনি যদি কোনো মিসকমিউনিকেশন করেছেন আপনি শেষ। আপনি কিন্তু অফলাইনে অনেক কিছু উল্টোপাল্টা করতে পারেন, কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে উল্টোপাল্টা করতে পারবে না। কেন? এখানে কিন্তু ইউজার, হ্যাঁ আমি প্রযুক্ত নিয়েছি, এখানে কিন্তু আপনাকে ইউজার কমেন্ট করবে এবং সেই কমেন্টটা সবাই দেখবে। যদি আপনাকে ভালো বলে সবাই দেখবে, খারাপ বললেও সবাই দেখবে। অতএব যত তাড়াতাড়ি উপরে উঠবেন তত তাড়াতাড়ি নিচেও নেমে যাবেন। বুঝতে পেরেছেন? তাহলে ঠিক স্যার, গ্রোটা কিন্তু সেই কারেক্ট, প্ল্যাটফর্মটা আপনার হাতে। আজকে অনেস্টির ঠিক। সঙ্গে, সততার সঙ্গে, পরিশ্রমের সঙ্গে আজকে কাজ করেছি বলে কিন্তু আজ 3 লাখ লোক আমায় চেনে জানে, এবং তার মধ্যে প্রায় 2,000 মানুষ আজকে আমার সঙ্গে রয়েছেন, জীবিকা সংস্থানের ফ্যামিলি মেম্বার হয়ে গেছেন। এটাই আমার বড় পাওনা। আজকে সেই সঙ্গে আপনারাও যুক্ত হলেন আরও 35 জন মানুষ, এটাই আমার পাওনা। অবশ্যই নিজের কাজটাকে অনেস্টলি করতে হবে। যে আজকে যে কমিটমেন্টটা আপনাদের করছি, যে ভালোবাসাটা আজকে আপনারা দিচ্ছেন, সেটা যদি 31 দিন পর এবং আগামী দিন সারা জীবন যদি না আমি বয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমার কোনো অ্যাচিভমেন্ট নেই। একবার আপনারা পেমেন্ট করলেন, আমি খেয়ে হজম করে দিলাম, এটা বিষয় নয়। বিষয়টা হচ্ছে আমার ইনকাম তখনই হবে যখন আপনাদের ভালোবাসা আমার সঙ্গে থাকবে। ওই যে প্রথম ছবিটা দেখিয়েছি, অবশ্যই। আশা করি মনে করুন, আবার দেখাবো। অর্থাৎ হৃদয়, ভালো করে বুঝুন, হৃদয় যার সঙ্গে, আর হৃদয়ের নিচেই হচ্ছে পকেট থাকে, এখানেই পকেট থাকে, ক্যাশ অটোমেটিক বেরোবে, ঠিক আছে। আপনাকে পার্টির বা আপনার ক্লায়েন্টের হৃদয়টা এখানে রাখতে হবে, ঠিক আছে। যাই হোক, পরে এগুলো আমরা শিখবো, জানবো, যেটুকু ছোট আমার অভিজ্ঞতা আছে, ঠিক আছে। থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, চিন্ময় মণ্ডল, চিন্ময়বাবু আমাদের। হ্যাঁ স্যার, ধন্যবাদ। চিন্ময়বাবু বোধহয় বাঁকুড়া থেকে তো? হ্যাঁ, বাঁকুড়া থেকে স্যার। বাঁকুড়া সারেঙ্গা না? হ্যাঁ স্যার। আচ্ছা, বলুন। হ্যাঁ, আমার বেসিক্যালি ট্রেনিং সেন্টার আছে, এনএসডিসি একটু ট্রেনিং সেন্টার। আচ্ছা, আজকে বোধহয় সেন্টারেই বসে আছেন নাকি? হ্যাঁ, সেন্টারেই বসে আছি। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ বলুন বলুন। কাজ কিছু চলছিল আর কি, সন্ধ্যা পর্যন্ত কাজ হয়েছে। আচ্ছা অ্যাকচুয়ালি হেলথ কেয়ারের উপরে একটা শুরু হবে প্রোগ্রাম আমার শীঘ্রই, টেলিমেডিসিনের উপরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেই নিয়ে কাজ করছি। আর আপনার ক্লাসের পর মন্দারমণির পর থেকে আমি মানে ট্রাফিক ক্যাম্পেইনিং করেছিলাম। আচ্ছা, সেইখান থেকে আমি ভালোই রেসপন্স পেয়েছি। আচ্ছা, বাহ, মোটামুটি খুশি তো? একদম। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। মানে দম পাচ্ছেন তো, যে হ্যাঁ, যে যতই লকডাউন হোক যাই হোক কোনো অসুবিধা নেই, কাস্টমার আছে। লকডাউন আমি অনলাইন শুরু করেছি আর কি,
লকডাউনের আগেটাই আমার ক্যাম্পেনিংটা শেষ হয়েছে। আচ্ছা সেই জায়গায় আমি একটা অনলাইন চালাচ্ছি এই মুহূর্তে, এবং ওই ক্যাম্পেনিং এর থ্রু দিয়ে সেই আমি স্টুডেন্ট গুলোকে গ্যাদারিং করতে পেরেছি। আচ্ছা, স্টুডেন্ট মোবিলাইজেশন আপনার কোনো অসুবিধা হচ্ছে না, তাই তো? না না, এখনো আচ্ছা, আরো ভালো হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ। তো আজকে আমরা নেক্সট ক্লাসে পরবর্তীকালে আমরা এইগুলো আমরা প্র্যাকটিক্যালে দেখব। যেহেতু এখানে আমাদের ট্রেনিং ইনস্টিটিউটে অনেকেই রয়েছেন, ভালো লাগবে। প্রত্যেকেই আমরা একে অপরের ক্যাম্পেনিং স্ট্র্যাটেজি দেখব, আলোচনা করব। যেমন আপনার হেলথ কেয়ার রয়েছে, ওনাদের কম্পিউটার আছে, ওনাদের আবার স্কিল ডেভেলপমেন্টের অন্যান্য প্রজেক্ট রয়েছে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, সঙ্গে থাকুন। আমাদের তরুণবাবু রয়েছেন। তরুণবাবু শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ তরুণবাবু, একটু যদি বলেন। আমি চন্দননগর একটা ছোট্ট শহর, হুগলি ডিস্ট্রিক্টে। আমার এখানে একটা ইনস্টিটিউট স্যার, এখানে আমার একটা ইনস্টিটিউট আছে 2003 সাল থেকে, আইসি এডুস্কিল প্রাইভেট লিমিটেড, এর ফ্র্যাঞ্চাইজি আমি নেওয়া আছে। আচ্ছা, তো এইটা নিয়েই আমি কাজ করতাম, এখনো করি। আর ব্যাপারটা হচ্ছে আমার ফেসবুক পেজ আছে, এবং সেটা তো আমি এতদিন কিভাবে কি করতে হতো, এই জাস্ট ছবি পোস্ট করতাম বা কিছু কোর্স রিলেটেড পোস্ট করতাম, এটা নিয়ে থাকতাম। কিন্তু যখন আপনার কাছে এই ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারটা দেখলাম, এবং ফেসবুক বা গুগল মাই বিজনেস এই সবগুলোকে করার কথা আপনি যখন বললেন, তখন এটা দেখে সত্যি খুব ভালো লাগলো, এবং এই কোর্সটা করার জন্য আমি আগ্রহী হয়েছি, এবং আশা করি ভবিষ্যতে এইগুলো শিখে আমি আমার বিজনেসকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। ওকে ওকে, থ্যাংক ইউ তরুণবাবু। আপনারা যে ভালোবাসাটা রেখেছেন আমাদের সঙ্গে, ঠিক আছে, সঙ্গে আছেন। এবং স্যারের কাছে আমি ডিজিটাল মার্কেটিং এর কোর্স করেছি, এবং ডিজাইন আমি মোটামুটি নিজে করতে পারি এখন। ডিটিপি ক্লাস, ডিটিপি, হ্যাঁ, এবং ইউনিকোডটাও স্যারের কাছে শিখেছি। সেটা শিখে যথেষ্ট, মানে আমার বাংলা লেখাতে আমার যথেষ্ট উপকৃত হয়েছি, এবং বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে আমি নিজে কাজ চালিয়ে নেওয়ার মতো করে নিতে পারি। আমি গ্রাফিক্স ডিজাইনগুলো নিজে করে নিচ্ছেন আর কি? হ্যাঁ হ্যাঁ, একদম। আচ্ছা, থ্যাংক ইউ আপনার মূল্যবান মতামত, ভালোবাসার জন্য ধন্যবাদ। এবং আমারও দায়িত্ব বাড়ছে যাতে আপনাদের এই কমিটমেন্টটা, ভালোবাসাটাকে বা যে বিজনেসের গ্রোথটাকে যেন সঙ্গে ধরে রাখতে পারি এবং এগিয়ে নিয়ে যেতে পারি। থ্যাংক ইউ, সঙ্গে থাকবেন। হ্যাঁ স্যার। পূর্ণেন্দুবাবু আছেন? পূর্ণেন্দুবাবু? হ্যাঁ, আমি সাউথ চব্বিশ পরগনার ফলতা থেকে আছি। আচ্ছা, স্যারের কাছ থেকে আমি ডিটিপিটাও করেছিলাম, মোটামুটি পারি করতে। অ্যাকচুয়ালি আমার প্রথম থেকে ইচ্ছা ছিল এগুলো শেখার, ওরম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে আমাকে করতেই হবে, কিন্তু দেখে দেখে এখন শিখতে গিয়ে দেখতে পাচ্ছি নিজের কাজটা করা যায়। আমার বেসিক্যালি আমার গাড়ি বিজনেস আছে, তা ওটার জন্য আমি অ্যাড ফ্যাড দিই টুকিটাকি। স্যারকে জানাই না যে আমি অ্যাড গুলো করি, স্যার জানেও না এখনো। যাই হোক, করে করে টুকটাক চেষ্টা চলছে, হচ্ছে মোটামুটি। এখন আগের থেকে গাড়ি বেড়েছে। মানে আপনি হচ্ছে আমার থেকে ট্রেনিং নিয়ে প্রফিট নিচ্ছেন, কিন্তু আমায় জানাচ্ছেন, এই তো? না স্যার, ওরকম কিছু না। আমি তো অত ভালো পারি না, তাই জন্য আমি লোকের সামনে দেখাই না, কিন্তু করছি নিজে। নাহলে স্যার আপনাকে কি করবে, দেখাবো যে এটা ভুল হচ্ছে, ওটা হচ্ছে, ওটা বললে এই হবে, আপনাদের মাঝে আমি বলি। যাই হোক, তো চেষ্টা চলছে, করছি, খারাপ না, হচ্ছে মোটামুটি স্যার। এবার কিন্তু দেখাতে হবে, ঠিক আছে? এখানে সবাই আমরা আছি, প্রত্যেকের প্রজেক্ট দেখাবো। এবং দেখুন, বিষয়টা কেন আমি বলি, যে আপনি যখন স্যার বলা হয়নি, এটাও বলিনি আপনাকে। আচ্ছা, স্যার আমি ইন্স্যুরেন্স নিয়ে কাজ করি। অ্যাকচুয়ালি আমি যে হয়তো কোনোদিন ব্রোকিং হাউস খুলবো এরকম প্ল্যান আমার আছে। একটা ব্রোকিং হাউসের সঙ্গে সাব ব্রোকার হিসেবে কাজ শুরু করে দিয়েছি। এগুলো আপনাকে কিছুই জানাইনি, করিও এগুলো। সময় খুব নষ্ট হচ্ছে, আপনাকে হয়তো সময় দিতেও পারছি না ঠিকঠাক। এই একটু আগে গাড়ি এলো, আপনাকে ফোন করলাম, গাড়ি এসছে, হয়তো 10 মিনিট লেটও হতে পারে। কোনো রকম তাড়াহুড়ো করে ঢুকিয়ে দিয়ে আমি আপনার কাছে ক্লাসটা কিন্তু যথাসময়ে ঢুকেছি। আচ্ছা, তো স্যার এগুলো একটু প্রবলেম হয়, স্যার মাইন্ডে নেবেন না কিছু। ঠিক আছে স্যার। আপনারা ব্যবসায়ী মানুষ, দেখুন আমি কি বলেছি যে নিশ্চয়ই আপনাদের যদি ব্যবসার কারণে কোনো কারণে অসুবিধা হয়, নিশ্চয়ই সেটা গ্রহণযোগ্য, কারণ আমরা সবকিছু বলে দিলেন না, মানে সামনে বসতে হবে, ফটো দেখাতে হবে, করতে হবে, তো আমাদের পক্ষে স্যার একটু প্রবলেম হয়। এখানে তো আমাদের গাড়ি ফাড়ি আছে। বিষয়টা সেটা নয়, আপনাদের মতো যারা এনার্জেটিক লোক, প্রবলেম কিছুই না, ঠিক আছে? সবটাই মনের ইচ্ছা। আপনি বিশ্বাস করবেন না, সারাদিন ঘুমাই না, রাত 1টা 2টা পর্যন্ত এখন জাগি। আর যা মানে ইন্স্যুরেন্সের জন্য যা অ্যাড দিচ্ছি সারা ওয়েস্ট বেঙ্গল চলছে, আপনাকে দেখালে আপনি বুঝতে পারবেন। প্রচুর কিন্তু কাস্টমার কল ফোন করে, হয়তো আমি একদিন কেস করে যাবো একটা পলিসি তুলে আনতে গিয়ে। এগুলো চলছে আমার, আমি জানাইনি কিছু, এগুলো কিছুই জানাইনি আপনাকে আমি। কি বলবো, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার।
থ্যাংক ইউ খুব আজকে আমি অন্তত আপনাদের এই রেজাল্ট পেয়ে খুব আনন্দিত হলাম, আরো ভালো লাগছে। সবাই বলছে তো স্যার, আমার নিজেরটা না বললে আমার কেমন কেমন লাগে। আমি দেখলাম সবচেয়ে লাস্টে আমি হয়ে গেলাম, পুরনো ছেলে হয়ে স্যার আমাকে সবচেয়ে লাস্টেই ডাকলো। থ্যাংক ইউ খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। আমাদের সঙ্গে রয়েছেন ইনজামুল সাইক। ইনজামুল স্যার, সকলকে ধন্যবাদ। একটু হাতটা দেখো, আমি আচ্ছা এই যে হ্যাঁ ওকে অ্যাকচুয়ালি স্যার আমি নদিয়ার তেওট্টো থেকে বলছি। আচ্ছা আচ্ছা, নদিয়ার তেওট্টো থেকে। আচ্ছা, তো আমি তো একটা কনসালটেন্সি চালাতাম, বাট ভেরি রিসেন্ট ওটাকে আমি একটা ইনস্টিটিউট হিসাবে দেখছি। এবং আমার যেটা মূল মোটো আর কি, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়, এনআইএস বা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী যে অ্যাডমিশন গুলো করানো হয়ে থাকে, তো সেগুলো নিয়েই কাজ করছি। তো বেসিক্যালি বেশ কিছুদিন আগে আমি এটা একবার ডিজিটাল অ্যাডও চালিয়েছিলাম এবং সেখানে সেই হাই কস্ট যেটা দেখে আমি কিন্তু ডিজিটাল মার্কেটিং এ চলে এসেছিলাম যে আমি এটা নিজে কিছু একটা করব। আচ্ছা, তো ভেরি রিসেন্ট আপনি আমার যখন পেজটা যখন খুলেছিলাম, সত্যি পেজে কোনো কাজ করা ছিল না, আপনি ওটা ফলো করলেন এবং তাতে একটা বাজে রকমই ছিল। বাট রিসেন্ট আমি সেটাকে কিন্তু তৈরি করেছি, আপনাকে ব্যানারও পাঠিয়েছিলাম। হ্যাঁ, তো স্যার ওখান থেকে যেটা রেসপন্স এসছে, তো ওরা আমাকে যে ইনভয়েসটা পাঠিয়েছে, টোটাল পার ডে 200 টাকার একটা ইনভয়েস এবং তাতে এক মাসে 9,260 টাকার একটা রিসেন্ট ওরা একটা ফিডব্যাক পাঠিয়েছে। হ্যাঁ, তো ওখান থেকে ব্যানার বা যত মানে ডিজাইন সমস্ত কিছু করিয়েছি। তো বললো যে স্যার আপনি যদি চালান তো এক মাসের জন্য আমরা 9,260 টাকা একটা ইনভয়েস আমাকে পাঠিয়েছে। তো এটুকুই করেছে, প্রপোজাল দিয়েছে একদম। আমি আপনাকে ইনভয়েসটা পাঠিয়ে দেবো, আপনি দেখবেন একদম পুরো বানিয়ে দিয়েছে। তো সেটা তো বুঝতে পারছি, জাস্ট এক মাসের কস্ট। হ্যাঁ, 9,260 টাকা। তাহলে আমার কথাটা বোঝা গেছিল যে আমি বারবার বলেছি যে এই ব্যবসাটা স্টার্ট করতে গেলে, মানে ডিজিটাল প্ল্যাটফর্মে আসতে গেলে মিনিমাম কস্ট হচ্ছে 10,000 টাকা। আপনি যেদিক দিয়েই যান, একটা এজেন্সির কাছে গেলে 10,000 টাকাই লাগবে, যেদিক দিয়েই যান। সেই হয়তো প্রথমে 2,000 বলবে, তারপরে সঙ্গে অ্যাড হবে, ও অ্যাড হতে হতে যখন আলটিমেটলি ওটাটা যখন রান হবে তখন 10,000-এই আসবে। ঠিক আছে। এবং স্যার সমস্যা যেটা দেখছি আর কি, হয়তো আমি একটা গ্রামে হয়তো সেটা আমি প্রচার করতে যাচ্ছি। হ্যাঁ, এবার ওকে বারবার ফোন করে করে আমাকে তাকে পিনকোড গুলো বলতে হচ্ছে বা গ্রামের লোকেশন তাকে সেট করে দিতে হচ্ছে, যে আমি মনের মতো কিন্তু যেটাই করতে যাচ্ছি বারবার তাকে ফোন করতে হচ্ছে এটার পর ওটা। বাট নিজে যখনই, যদিও আপনি শিখিয়েছেন, বাট ওইভাবে হয়তো আমার ফাঁকি ছিল, তো যে কারণে আমি আবার নতুন করে শিখতে চলে, যে কারণ ঢুকেই আবার 10,000 টাকা করে পার মান্থ একটা ওরা বাজেট দিচ্ছে মিনিমামটা সব থেকে। হ্যাঁ, তো সেটার জন্য স্যার এই আর কি। আমাদের সঙ্গে রয়েছে অভয় রায়, বিষ্ণুপুর বাঁকুড়া থেকে। অভয়, ছোট্ট করে। হ্যাঁ স্যার, আছি। থ্যাংক ইউ। তোমার বিজনেস সম্বন্ধে আর একটু তোমার সম্বন্ধে একটু বলো। হ্যাঁ, প্রত্যেককে নমস্কার এখানে যারা আছেন। আমি অভয় রায়, বিষ্ণুপুর থেকে। স্যারের কাছ থেকে ডিটিপি শিখেছিলাম, এখন ডিজিটাল মার্কেটিং এর ক্লাসেও আমি বেশ কিছুদিন আছি। তো আমার বিজনেস হচ্ছে কাস্টমাইজড গিফটের বিজনেস। সেটা আমার ফেসবুকের থ্রু এবং গুগল অ্যাডস থ্রু আরো মানুষের কাছে পৌঁছানো, এবং পরবর্তীকালে অনলাইন যে সমস্ত সেলিংগুলো হয়, ফ্লিপকার্ট কিংবা অ্যামাজন ইত্যাদি যে সমস্ত সাইটগুলো আছে, এই সমস্ত সাইটে মাধ্যমে বিক্রি করার জন্য যে অ্যাওয়ারনেস দরকার, মানে নিজের যে অ্যাওয়ারনেসটা, তার জন্য আমার এখানে আসা। সেভাবে আমি এখন কাজ করছি। এখন ডিজাইন গুলো নিজেই সব করছো তো? হ্যাঁ স্যার, ডিজাইন তো প্রথম থেকেই করি নিজে। ডিজাইন নিজে করি। ডিজাইনের আগের থেকে ইমপ্রুভমেন্ট অনেকটা হয়েছে। আর অ্যাডস ওই আপনার ফেসবুক অ্যাডস এর মাধ্যমে আগেও প্রমোট করতাম, কিন্তু যে প্রপার বিষয়গুলো অ্যাওয়ারনেস কিংবা ধরুন কনসিডারেশন কিংবা কনভার্সন, যে 3টে ক্যাটাগরি, তার মধ্যে যে সমস্ত সাব ক্যাটাগরি, সেগুলো ব্যবহার করতে যে সমস্ত, মানে সেগুলো প্রপার ব্যবহার ঠিক জানতাম না। মোবাইল থেকে করতাম তো, মোবাইল অ্যাডস মানে যার থেকে অত ভালো দেখাতো না, এখানে যেরকম কম্পিউটারের মাধ্যমে দেখায়। তো সেই সমস্ত জিনিসগুলো দেখেছি এবং আরো ডিটেলস সেগুলো দেখছি আর কি। ডে বাই ডে নিজেরা মানে কাজ করতে করতে সেগুলো বাড়ছি, আরো ওদের সম্পর্কে আরো জানতে চাইছি। এই জন্য ক্লাসে আসা আমার। থ্যাংক ইউ। আমার সঙ্গে থাকো। আচ্ছা, আমাদের সঙ্গে দুজন স্যার রয়েছেন, স্কুল শিক্ষক মানস বাবু এবং বাসুদেব স্যার।
যারা খুবই গুণী মানুষ এবং মহৎ উদ্দেশ্য নিয়ে ওনারা এই ডিজিটাল মার্কেটিংটা শিখছেন। তো বাসুদেববাবু সঙ্গে আছেন? বাসুদেব স্যার? হ্যাঁ স্যার, আছি। আচ্ছা, বাসুদেব স্যার শুনছি, সঙ্গে পুরো আছেন। প্রোগ্রামটাই শুনছি। আচ্ছা, হ্যাঁ, বাসুদেব স্যার বেসিক্যালি একজন ম্যাথামেটিক্সের টিচার, বাট এই লকডাউনে ওনার একটা ভাবনা আসে তো যে এই যে ছেলেরা বাড়িতে বসে আছে তো তাদেরকে উনি চাইছেন যে ওনার ইউটিউবের মাধ্যমে টোটাল ক্লাসেরগুলো রেকর্ডিং করে যদি ওদের কাছে মোবাইলে যায় তাহলে ছেলেরা অন্তত বাড়িতে বসে ক্লাসগুলো করতে পারে। তো সেই সূত্রে উনি আমার সঙ্গে যোগাযোগ করেন এবং ধীরে ধীরে উনি আমার সঙ্গে একদম ফ্যামিলি মেম্বার হয়ে গেছেন এবং ওনার প্রয়াস অত্যন্ত ভালো এবং যতটা পারছি আমি ওনাকে সাহায্য করছি। তো বাসুদেববাবু একটু যদি সবার জন্য আপনার কিছু মূল্যবান বক্তব্য বলেন। অ্যাকচুয়ালি আমি তো কিছু জানতাম না, অ্যাকচুয়ালি সেই জন্য আপনাকে অনেক অনেক আমার প্রণাম শ্রদ্ধা। অ্যাকচুয়ালি আপনাদের মধ্যে আমি ফেসবুক পেজটা খুলে আমার অনেকগুলো লাইক হয়েছে এবং অনেক আজকে আমি এখান থেকেও কোথায় যে পুরুলিয়া বাঁকুড়া অনেক সেলিব্রিটি থেকে বিভিন্ন জায়গা থেকে ফোন আছে, স্যার এটা পারিনি ওইটা করে দেয় ইত্যাদি ইত্যাদি। আচ্ছা আচ্ছা, আমার কাছে অ্যাকচুয়ালি এই কোর্সটা শেখার মানে একটা এক্সট্রা পাওনা আর কি, এবং সেটার জন্য আপনি সমস্ত কিছু। তবুও এখনো অনেক কিছু জিনিস শেখার আছে। অ্যাকচুয়ালি আমার মেনলি শেখাটাই খুব মানে যে কোনো বিষয়ে শেখার খুব ইচ্ছাটাই প্রবল, এই জন্য এই ধরনের কোর্সগুলো করছি আর কি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আপনি এই মুহূর্তে ইতিমধ্যেই তো ইউটিউব চ্যানেল শুরু করেছেন এবং ক্লাসগুলো আমি দেখছি আস্তে আস্তে করছেন। তো হ্যাঁ, ইউটিউব চ্যানেলেও বেশ কিছু ক্লাস দিচ্ছি। এডিটিং কোর্সটা অ্যাকচুয়ালি কিছুটা হয়েছে। হ্যাঁ, এডিটিংটা আপনার চলছে, এডিটিংটা আরেকটু হলে ভালো হবে আরো। এটা হলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে স্যার, সঙ্গে থাকুন। এবং আপনার যে সবথেকে ভালো লাগে স্যার একজন স্কুল টিচার হয়ে কিন্তু বাড়িতে এই এখন লকডাউন সিচুয়েশনে কিন্তু মানে উনি যে এনার্জি নিয়ে শিখছেন, একজন ফ্রেশার যাদের ধরুন এই যে সঞ্জয় মণ্ডল জুনিয়র ছেলে, ঠিক আছে, তো আমি এদেরকে বলবো যে কুমারেশ বাবু এরা যে একদম জুনিয়র ছেলে, এদের থেকে 10 গুণ বেশি এনার্জি না। মানে আমি আপনাদের বলবো স্যারকে ফলো করবেন, কীভাবে ক্লাস করেন দেখবেন। মানে এত এই ধরনের যদি মানে শেখার যদি খিদে না থাকে তাহলে কিন্তু খুব মুশকিল। খিদে থাকলে বাকি সব হয়ে যাবে, কখন যে নিজের অজান্তেই 2 ঘন্টা কেটে যাবে 5 ঘন্টা কেটে যাবে বুঝতে পারবেন না, ঠিক আছে। শেখার এনার্জি থাকতে হবে, যে কিছু করে দেখাতে হবে, যে ওনারা যদি পারে আমি কেন পারবো না। এটা রকেট সায়েন্স নয়, খুব সোজা জিনিস। শুধু একটাই জিনিস আপনার লাগবে, এক মন দিয়ে বিষয়গুলোকে একটু ভালোবেসে বুঝতে হবে, ব্যাস বাকি কাজ হয়ে যাবে। আমাকেও করে দেখাতে হবে। আর মজাটা হচ্ছে এমন, মানে বিষয়টা এই পাওয়ারফুল টেকনিকটা মানে আমারও ঘুম কেড়ে নিয়েছিল, যে আমি বাড়িতে বসে সারা পৃথিবী আমার কন্ট্রোলে, ছেড়ে দিন আপনার জেলা আপনার কন্ট্রোলে, আপনার রাজ্য আপনার কন্ট্রোলে, আপনার দেশ আপনার কন্ট্রোলে, আমি চাইলে যে কোনো মানুষের কাছে পৌঁছতে পারি, যে কোনো ক্যাটাগরি মানুষের কাছে পৌঁছতে পারি। থ্যাংক ইউ স্যার, সঙ্গে থাকুন, আমাদের আরও সমৃদ্ধ করুন। মানস স্যার, মানসবাবু আছেন? সকলকে আমার নমস্কার, স্যারকে আমার প্রণাম এবং সেই সঙ্গে গুণীজনদের আমার প্রণাম। আমি এই লকডাউন পিরিয়ডে আমাদের আমি একজন স্কুল শিক্ষক, আমাদের স্কুল বন্ধ হয়ে যায়, তখন এই ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে স্যারের অ্যাড দেখেই এই প্ল্যাটফর্মে আসা। এবং স্যারকে আমার প্রথম প্রশ্ন ছিল, স্যার আমি কিছুই জানি না, জিরো, আমি শিখতে পারবো তো? স্যার বলছেন আপনি শুধু আপনার কম্পিউটারটাই দরকার। আমি স্যার কম্পিউটারও আমি 2 মাস হলো কিনেছি, আমি জানি না কিছু। স্যার বললেন ওটাও কিছু কোনো প্রবলেম হবে না, আপনি শিখুন। ব্যাস সেই নিয়ে আমার জার্নি শুরু, এবং একটার পর একটা কোর্স করতে করতে আমার এখন যা কনফিডেন্স, আমি তো যথেষ্ট আমার কনফিডেন্স, এবং স্যারের এই ডিজিটাল মার্কেটিং কোর্স করে আমি অনেকটাই হয়েছি, অভিভূত যে এভাবেও মার্কেটিং করা যায়। যদিও এখনো আমি সেভাবে নামিনি, পরিকল্পনা আছে ভবিষ্যতে করার। তবে আমি আপনাদের সকলকে বলছি, যারা মানে শুনলাম আগের যারা বক্তব্য রাখলেন, খুব গুণী মানুষ তারা, এবং খুব ভালো প্ল্যাটফর্মে এসছেন এইটুকু আমি বলতে পারি, এবং 100% খাঁটি জায়গায় এসছেন। স্যার আমাদের হিরে একদম। থ্যাংক ইউ স্যার। আমরা মন্দারমণিতে গিয়ে আরো যেটুকু আমার ছিল সেটুকু সবার সঙ্গে মিশে দারুণ এনজয়, এবং খুব ভালো প্ল্যাটফর্মে এসছেন এইটুকু আমি বলতে পারি, ঠকবেন না 100%। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি যে মূল্যবান বক্তব্য রাখলেন সেটা আমি সারা জীবন মাথায় তুলে রাখবো এবং সেটাকে মেনটেন করার স্যার আমার যথাসাধ্য চেষ্টা করব। সঙ্গে থাকুন স্যার, আর আমাদেরকে সবাইকেই সমৃদ্ধ করুন এই
ভালোবাসাটা চাই, ব্যাস, আর কিছু না, বাকি সব এমনি হয়ে যাবে বলবো। তো আচ্ছা, আমাদের সুন্দরবন থেকে পবন, পবন পবন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পবন। সবাইকে নমস্কার জানাই। তো আমি বেসিক্যালি প্রথমে আমি অনলাইন রিলেটেড কাজ করতাম, যেটা সাইবার ক্যাফ। তো সেখান থেকে ব্যবসাটা আমি লকডাউনে চেঞ্জ করি। আমি একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার শুরু করেছিলাম 2021 সালে। তো এটা 22 সাল পড়তে গেল। তো আমার মোটামুটি স্টুডেন্ট সংখ্যা আছে এখন। ওই ব্যবসাটাকে আরো গ্রো করতে চাই আমি। তো আমাদের পবনকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। সুকান্ত জানা, সুকান্ত, সুকান্ত আছো? স্যার এখন কলেজ চলছে। এখনো কলেজ চলছে, বেশ। কলেজ করতে করতে এটাকে রেডি করে রাখছো, যদি আগামী দিনে চাকরি বাকরি না হয় তখন এটা নিয়ে করবে, হ্যাঁ হ্যাঁ তাই হ্যাঁ তো? হ্যাঁ স্যার, একদম একদম। আচ্ছা, মানে একদম তোরা ইয়াং পিপুল, এখনো মাঠে নামোনি। তো মাঠে নামার আগে দেখছো যে কি রকম করে তীর তীর ছোঁড়া যায়, তাই তো? যে মার্কেটে হ্যাঁ হ্যাঁ, সব দিকটা দেখে নিচ্ছি আর কি। ভেরি গুড, ভেরি গুড। তো এটুকুই বলবো যে এই ট্রেনিং পিরিয়ডে তুমি যদি সিরিয়াসলি কাজটা করো, এখানে যে গুণীজনরা রয়েছেন, যে সিনিয়র ব্যবসায়ীরা রয়েছেন, তুমি যে এক্সপিরিয়েন্স পাবে, এরপর তোমার কোথায় যাবে, কিভাবে করবে, এটা তুমি পয়সা দিয়েও পাবে না কোথাও। আজকে যে মানুষজনগুলো সঙ্গে রয়েছেন, এতে শুধু কথাগুলো মন দিয়ে শুনতে থাকো, ঠিক আছে? তারপরে যখন আমরা ইমপ্লিমেন্টেড পর্যায়ে যাব, আমি বলবো কি কি করবে তোমরা, তোমাদের মতো যারা আছো তোমরা কি করবে আমি বলে দেবো। বাট তোমাদের সব থেকে বেশি যেটা লাগবে অবজারভেশন, যে যারা অলরেডি বিজনেস করছেন তারা কি করছেন, তারা কি প্রবলেমে পড়ছেন, কি করে ওভারকাম করছেন। এই জিনিস যা তোমরা যদি সেটাকে নিতে পারো না, তোমাদের 40 বছরের এক্সপিরিয়েন্স এই জায়গায় দাঁড়িয়ে অ্যাড হয়ে যাবে। তো খুব সিরিয়াসলি ক্লাসগুলো করো, কোনো রকম কোনোভাবে এক্সকিউজ আমি শুনবো না। এই যেমন পূর্ণেন্দুবাবুকে নিশ্চয়ই দেখলে একটু আগে, তো পূর্ণেন্দুবাবু কত ব্যবসার মধ্যে ছুটে ছুটে এসে ক্লাসটা ধরছেন, ঠিক আছে না? তো সেক্ষেত্রে তোমাদেরকে কতটা সিরিয়াস হতে হবে সেটা বুঝে নাও। তো তোমাদের মতো ইয়াং পিপল যারা রয়েছে, তোমাদের মতো 4-5 জন রয়েছে আমাদের এই 35 থেকে 37 জনের ভেতরে, তোমাদের মতো 5-7 জন রয়েছে যারা একদম ইয়াং, যারা মার্কেটে ঢুকেছো সবে। তো তোমাদের জন্য এটা লাইফ চেঞ্জিং একটা সেশন, ঠিক আছে? ওকে, সঙ্গে থাকো, মন দিয়ে ক্লাসগুলো করতে থাকো, এটুকুই আমার বলার। আচ্ছা, আর আমাদের সঙ্গে রয়েছে বাসুদেব গিরি। বাসুদেব। হ্যাঁ নমস্কার স্যার। বাসুদেব কোথা থেকে একটু বলে দাও। স্যার আমি সাঁতরাগাছি থেকে আছি, হাওড়া। আচ্ছা। তো আপনার কাছ থেকে তো ডিটিপির কোর্সটা করে মোটামুটি এখন কাজ করছি। হ্যাঁ, তো এর সাথে সাথে আমার তো সাইবার ক্যাফে দোকান আছে, তো আমার আশেপাশে অনেকগুলো দোকান হয়ে গেছে। তো আমি তাদের থেকে মানে মানে ডিজিটাল কোর্সটা করে তাদের থেকে কিছুটা আলাদা করতে চাই, আরো যাতে কাস্টমার আসে আমার কাছে। আচ্ছা, বেসিক্যালি বিজনেস প্রমোশনটা করতে চাইছো লোকাল এরিয়াতে। লোকাল এরিয়া, তার সাথে প্রিন্টিং এর কাজগুলো আরো শুরু করব, স্ক্রিন প্রিন্টিংটাও শুরু করব। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওগুলোকেই ডিজিটালি আমি প্রমোট করতে চাইছো আর কি, ওটাই বলছি যে তোমার যে বিজনেসটা রয়েছে লোকাল এরিয়ায় কাস্টমারটাকে জেনারেট করতে চাইছো, এবং যেটা আমরা করে থাকি যে আমাদের যে বিজনেসটা যাতে লোকাল অ্যাওয়ারনেস সবার মুখে মুখে থাকে যে হ্যাঁ। তোমার বিজনেসের কি নাম, তোমার শোরুমের কি নাম? আমার দোকানের নাম আছে কেয়া কমিউনিকেশন, আমার ওয়াইফের নাম আছে কেয়া কমিউনিকেশন। আচ্ছা, বেশ বেশ বেশ, অনেক শুভেচ্ছা, সঙ্গে থাকো, মন দিয়ে ক্লাস করো। আমরা স্যার ধন্যবাদ আপনাকে, একদম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ স্যার আছি। আপনার সঙ্গে কথা হয়েছে কি? আমি ডেকেছিলাম একবার। না স্যার, কথা হয়নি, এমনি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। স্যার আমি তো স্পেশালি মানে ওই লোকাল মার্কেটের উপরে ইলেকট্রিক্যাল গুডস সাপ্লাই করে থাকি। এবার মার্কেট ঘুরতে ঘুরতে স্যার মানে অনেক সাপ্লায়ারদের সঙ্গে চেনা পরিচয় হয়ে গেছে, যারা ধরুন মানে আমার নিজস্ব কোনো ব্র্যান্ড ক্রিয়েট করলে তারা আমাকে আমার ব্র্যান্ডে মালটা বানিয়ে দিতে পারবে। আচ্ছা, আমি আমার নিজস্ব কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট না বানিয়ে ওদের কাছ থেকে মালটা আমার ব্র্যান্ডে আমি তৈরি করে নিতে পারি। এবার নতুন ব্র্যান্ড নিয়ে যখন মার্কেটে যাওয়া হবে স্যার, তখন একটু মানে প্রবলেম হয়ে যাবে। তো আমি তাই জন্য ডিজিটাল মার্কেটিং করতে চাইছিলাম আর কি। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। বেশ, মানে আপনি অলরেডি মার্কেটে আছেন, এবার হ্যাঁ স্যার লোকাল মার্কেটে কাজ করছি। লোকাল মার্কেটে কাজ করছেন, সেটাকে বাড়াতে চাইছেন, তাই তো? স্যার বেশ হ্যাঁ স্যার। বেশ বেশ।
আপনার হলদিয়া থেকে তো? হ্যাঁ স্যার। হলদিয়া থেকে, বেশ। তো এর আগে কখনো ট্রাই করেছেন নাকি অনলাইনে প্ল্যাটফর্মে কিছু করা, না এটাই ফার্স্ট টাইম? না স্যার, মানে এখনো পর্যন্ত ব্র্যান্ডটা তৈরি হয়নি। আমি আপনার অ্যাডভার্টাইজমেন্টটা দেখলাম ইউটিউবে, তো আমি ভাবলাম ব্র্যান্ডটা ক্রিয়েট করার পর গড়াটা একটু মানে শক্তপোক্ত করার দরকার আছে আর কি, তাই জন্য আপনার সাথে কথা বললাম। একদম একদম। তো প্রায় দেখলেন সারা পশ্চিমবঙ্গ থেকে আমরা কতজন ব্যবসায়ী উদ্যোগী একসঙ্গে রয়েছি। তো যখন সবাই করতে পারবো তো আপনিও পারবেন। তো ওই যে বললেন কথাটা ভালো লাগলো, যে আগে নিজের জায়গাটাকে শক্ত করতে হবে, শক্ত করে তারপরে এগোতে হবে, তবেই গিয়ে কাজ হবে। ও করছে বলে আমিও করব এরকম কোনো ব্যাপার না। আমার জায়গাটা আমাকে ঠিক করতে হবে, মার্কেটকে বুঝতে হবে, অন্যান্যদেরকে বুঝতে হবে, মার্কেটে কি চলছে সেটা দেখতে হবে, তারপর আমার স্ট্র্যাটেজি তৈরি করে আমরা এগোবো। একটু সময় দিন, 2.5 মাস আমাকে একটু সময় দিন, 31টা ক্লাস আমায় সময় দিন। আশা করি আমরা একটা সুন্দর রাস্তা দেখতে পাবো, তারপর তো আপনি সারা জীবন ধরে হাঁটবেন সেখানে। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। স্যার আমি কিছু বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন। আমি অলরেডি স্যার 10 বছর প্রফেশনাল অ্যাজ এ আইটি ইঞ্জিনিয়ার রয়েছি স্যার। আচ্ছা। আমি আমার লোকাল মার্কেটে কম্পিউটারের রিলেটেড ডেস্কটপ, ল্যাপটপ প্লাস সিসিটিভি ক্যামেরা এই সমস্ত কিছুর কাজ করি স্যার। আর আমি ফেসবুকের মাধ্যমে নিজের একটা পেজ বানিয়ে অলরেডি আমার 700 প্লাস কিছু কাস্টমার রয়েছে স্যার। আমি চাইছি এটাকে আরো বেশি পপুলার করতে বা আরো বেশি সার্ভিস দিতে কাস্টমারকে। আচ্ছা। আমার 1-2জন ছেলেও রয়েছে মার্কেটে যারা কিনা মানে হোম বেসিসে সার্ভিস দেয়, সিস্টেমে অ্যাপ্লিকেশন সফটওয়্যার থেকে শুরু করে ফরম্যাটিং থেকে শুরু করে সবকিছু কাজ করে স্যার। আমার স্যার ফেসবুকে মোটামুটি 700 প্লাস কিছু কাস্টমার রয়েছে। আমি চাইছি আমার সার্ভিসটাকে আরো ভালো করতে, লোকাল মার্কেটে বা লোকাল এরিয়াতে আমি পপুলার হয়ে এই কাজটাকে আরো বেশি করতে স্যার। প্লাস আমি ডিটিপির যে কাজটা শিখেছি স্যার, আমি আপাতত এই মুহূর্তে নিজের পেজের জন্যই আপাতত আপডেট করছি। আমি চাইছি আমার লোকাল মার্কেটেও লোকেরা যাতে আমার সাথে সংযুক্ত হন ডিজিটাল মার্কেটিং এর সাথে, বা অন্যান্য দোকান হোক, অন্যান্য কোনো প্রতিষ্ঠান হোক বা বিভিন্ন জায়গার সবাই যাতে আমার সাথে অ্যাড হয়, যাতে করে আমি ডিজিটাল মার্কেটিংটাকে নিজের জন্য ছাড়াও কাস্টমারের জন্য বিতরণ করতে পারি। বেশ বেশ বেশ, ভেরি গুড, ওকে। তো সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। আজকের আমাদের প্রথম ক্লাসে আমরা একে অপরের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করলাম এবং দেখলাম আমরা সারা পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন গুণী মানুষজন, ব্যবসায়ীজন আমাদের সঙ্গে রয়েছেন। শুধু আজকে ওনাদের একটাই অসুবিধে, যে রাইট নাও যে ডিজিটাল প্ল্যাটফর্মে এখন বর্তমান যে পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতিতে কিভাবে আমরা নিজেদের ব্র্যান্ডটাকে নিয়ে যাব এবং গ্রো করব, সেটাই আমরা এখানে দেখব। ঠিক আছে, এবং সেটাই বিভিন্ন বিভিন্ন বিজনেসের ক্ষেত্রে বিভিন্নভাবে যাবে, কিন্তু প্ল্যাটফর্ম সেই একটা। তো আজকে আমরা এখানেই ক্লাসটা এন্ড করছি। যদি আপনাদের কিছু বলার থাকে বলতে পারেন। নেক্সট ক্লাসে আমরা আমাদের একদম অ্যাজ পার সিলেবাস আমরা ক্লাস স্টার্ট করব। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। গুড নাইট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গুড নাইট স্যার। গুড নাইট স্যার।